সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, ওমর, যেই কথা একবার বলেছো ওই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, আমি কোন কথা বলেছি ওই কথার বলা যাবে না। আবু বকর বললেন, তুমি যাদের বেয়াদব বললে, তুমি যে বললে এই দুইটা সন্তান বেয়াদব হয়ে গেছে, এই দুই সন্তানকে তুমি চিনো? ওমর ফারুক বলে, আবু বকর ভাই, আপনি কি কন? এই পুস্কাদের আমি চিনি না, এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর, শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের পরিচয় কি তুমি জানো? ওমর ফারুক বললেন, এদের পরিচয় কি? আবু বকর বলে, ওমর, কয় বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন, 27 বছর বয়সে। আবু বকর বললেন, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলা? ওমর ফারুক বলেন, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, ওমর, আমি 35 বছর ঈমান গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করার আগে আমিও কাফের ছিলাম। তাহলে তোমার জীবনে 27 বছর, আমার জীবনে 35 বছর কুফুরে হালে কাটেছে। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছ, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। তা আপনারা কোনোদিন কি এই চিন্তা করছেন যে আমরা জন্মসূত্রেই মুসলমান হয়ে জন্ম নিয়েছি? এই চিন্তা কি কোনোদিন করছেন? করছেন? আজকে করেন। রুহের জগতে আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছেন, যার কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। খুশি না বেজার? খুশি। তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, ওয়াজ তো শুরু করিনি, ওয়াজ শুরু করার আগে আপনাদের একটু বলি, এই দরজার দিকে ভিড় বেশি হচ্ছে। এই সাইডে কিন্তু এখনো ফাঁকা দেখা যাচ্ছে। ফাঁকা ফাঁকা আছে না এই সাইডে? তো আপনারা যদি এই সাইড থেকে একটু চাপেন তাহলে ভালো হয়, কারণ ওরা তো আসবার গেলে পায়ের স্যান্ডেল হাতত নেবে, বুঝতেছেন না? তা আপনারা কি চান যে পায়ের স্যান্ডেল আপনার মাথা টুটুকে রেখে আপনারা চাবেন? হাতত নিলে স্যান্ডেল কোন দিক দিয়ে আসবে? কোন মাথার উপর দিয়ে চলে আসবে। ওরা আসে ওখানেই বসুক, আর আপনারা আপন ইচ্ছা একটু চাপেন, ভাই চাপেন, সবাই একটু চেপে চেপে বসেন। যার সামনে ফাঁকা আছে আল্লাহর হস্তে একটু চেপে বসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম উচ্চারণ করব ততবারই বলতে হবে কি? মুখ বন্ধ করে আছেন কেন? বলতেই হবে। না বললে রাসূল বলেছেন ধ্বংস হোক। কি বলেছেন? জিবরাইল 3 ব্যাপারে বলেছেন আমিন, রাসূল বলেছে আমিও কইলাম আমিন। 1 নম্বর কথা হলো, আমার নাম শোনার পরে আমার প্রতি যারা দরুদ পড়লো না তারা ধ্বংস হয়ে যায়। তো আপনারা নবীর নাম উচ্চারণ করে যদি দরুদ না পড়েন তাহলে কার মধ্যে পড়তেছেন? ধ্বংসের মধ্যে পড়তেছেন। এই জন্যে যখনই নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু, আর যতবার পড়বেন আপনার দরুদ এই নবীনগর থাকবে না, নবীনগর থেকে নবীর রওজা মোবারকে পৌঁছে যাবে। জায়গাটার নামও ভালো, নবী, আর যাবে কোথায়? নবীর রওজায়। যাবার পারবেন? টাকা লাগে, ইনশাল্লাহ টাকা লাগে, অনেক পরে যাইতে অনেক টাকা লাগবে, শরীর সুস্থ লাগবে। অনেক লোক বিমানত ওঠার পরে বমি করে আবার নামে আসে, এখন কথা ঠিক কিনা? হেঁটে হেঁটে তো যাওয়া যাবে না। এই জন্যে আমি যাবার না পারলে আমার দরুদ গুলো ফেরেশতারা নবীর রওজায় পৌঁছায় দিচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য যতবার নবীর নাম উচ্চারণ হবে ততবারই কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলবো? আল্লাহ তাআলা একজন নবীকে দুনিয়া থেকে আসমানে নিয়ে গেছেন, এখন পর্যন্ত সেই নবীটা মরে নাই, যে নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার বলেন তো ঈসা নবী কি মারা গেছে? খ্রিস্টানরা মনে করে মারা হেরে দিছে। খ্রিস্টানরা কিন্তু মনে করে ওই যে
বর্ষা মারছে, ফালা মারছে, নবীক মারা হেল দিচ্ছে। আসলে মুসলমান কি বিশ্বাস করে? কোরআন যাদের কাছে আছে তারা কি বিশ্বাস করে ঈসা নবী মারা গেছে? হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছেন। ঈসা নবীকে আল্লাহ যখন নিয়ে গেলেন, ঈসা নবী বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়। এখান থেকে একটা শিক্ষা নেবেন আপনারা। দুনিয়াতে মানুষ কিসের জন্য যায়? সবাই বলতেছেন, সবাই বলেন, দুনিয়াতে মানুষ কিসের জন্য? মরার জন্য আসে। এরা যা করতেছে ভাই, দিনকে রাত, রাতকে দিন করতেছে, 3কে 15 বানাচ্ছে, 15কে 25 করে। ধরে কোন কথা ঠিক কিনা? সকালে কয় এত%, দুপুরে কয় এত%, বিকালে কয় 40 গেছে। খালি যদি মরার কথা স্মরণ করে যে দুনিয়াতে এসেছি মরার জন্য, থাকার জন্য না, একটা মানুষ দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বলে, ঈসা, তোমারও মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমার কি মৃত্যু চতুর্থ আসমানে নাকি? আল্লাহ বলে, দুনিয়াতেই তোমার মৃত্যু হবে। ঈসা নবী বললেন, কবে আবার নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। যেই বলছে নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছে। ধরে কোন কয় রাকাত? ওই 4 রাকাত নামাজ ঈসা নবী যখন আদায় করে, আল্লাহ বলে, ঈসা রে, বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে তুমি 4 রাকাত শুকরিয়া তান নামাজ পড়লা, কারণ কি? ঈসা বলতে আল্লাহ নবী করেছিলেন, এত খুশি হবার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণেই আমি খুশি হয়ে যাই। তাহলে একটা নবী পর্যন্ত বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে খুশি, আর আপনারা কি বেজার নাকি? মনে হয় বেজার। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনি যতই মশান মারেন, নবী ছাড়া আল্লাহ পাবেন। তাহলে সবাই একটা আমার সঙ্গে গুনগুন করে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সে নবীর প্রতি আমরা দরুদ পড়ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন যে কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তাফসীর করা হবে। সেই কোরআনে আছে 114টা সূরা। কয় সূরা? 114টা সূরা আছে পবিত্র কোরআনে। এই পবিত্র কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জোরে কোন, যারা জবান থাকার পরেও নাই বলতেছেন না, আল্লাহ মরার আগে তাদের জবান কাড়া নিবি। হয়তো মরতেছে না, কিন্তু জবান নাই। সবাই বলতেছে পারে হাত পা সবই আছে, কিন্তু জবান নাই রে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় আল্লাহ 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 বলতে বলতে যদি মারা যায়, শুধু আল্লাহ বলে মরার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। দেখি তো, আমি তো কানা মানুষ না, কারা কারা জবান খোলে, কারা কারা খোলে না। কে রে ভাই, মন খারাপ হবে, দে টুকিওয়ালা, এখনই চোখের মধ্যে ঘুম ধরছে। হ্যাঁ, একটু জবান খুলবেন বাজান, এখানে অসংখ্য ফেরেশতা আছে না নাই? আর আপনার 2 কান্দে দূরে তো ফেরেশতা আছে। যখন আপনি জবান খুললেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ডান কান্দের ফেরেশতা লিখলো। তখন জবান না খোলার কারণে বাম কান্দের ফেরেশতা কয়, আল্লাহ আমি কি করব? আল্লাহ বলে, লেখ। কি লেখ? ওই তো জবানই খোলে না। আল্লাহ বলে, কোরআনের মাহফিলে বসে হক কথা বলার সময় যারা জবান খোলে না, এদের বাম কান্দে লেখ, এই শালারা হলো বোবা শয়তান। জোরে কোন, কি শয়তান? আপনার কি কোরআনের মাহফিলে বসে বোবা শয়তান হবেন? এই জন্য জবান খোলা লাগবে ভাই, জান।
যেই কোরআনের প্রথমেই আল্লাহ বললেন এর মধ্যে কোনো সন্দেহ। এখন হয়তো আপনারা বলতে পারেন হুজুর, যখন আল্লাহ কোরআন নাজিল করেছে আজ থেকে 1450 বছর আগে, তখন বলেছে কোরআনের সন্দেহ নাই, কিন্তু এখন যদি কেউ কিছু ঢুকায়, এত বছর হয়ে গেল, কোরআন কি ওই কোরআনে আছে না কম বেশি কিছু হয়েছে? ওই কোরআনে আছে। কেন? আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোরআন হেফাজত করতেছে কে? আর সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আমি আলোচনা করব। সূরাটার নাম হলো কাউসার। এইদিকে খেয়াল করেন, কাউসার। কাউসার এটা এমন একটা পিয়ালা। এই হুজুরা কি রে, পাগড়িওয়ালারা কি করবি, যাবি না? থাক, যাক, এই যাও যাও, সবাই যাও। ওদের জন্য ওয়াজ শোনা লাগবে না তো, ওরা নিজেরাই একটা ওয়াজ। আমি আজকে ফেসবুকে একটা পোস্ট দিছি এখানে আসার সময়। আমার মাদ্রাসায় একটা বাচ্চা 7 বছর কেবল পার হচ্ছে, সেই বাচ্চাই 30 পারা কোরআনে হাফেজ। এখন 8 বছর হয়, 7 মাস, 7 বছর 2 মাস, 7 বছর 2 মাসের বাচ্চা 30 পারা কোরআনে হাফেজ। আপনি যেখান থেকে খুশি ধরবেন ও সেখান থেকে আপনাকে শুনে দেবে। এই বাচ্চাদের ওয়াজ শোনা লাগবে, এরা নিজেরাই একটা করে ওয়াজ। এরা হচ্ছে এমন পবিত্র যে ওরা যখন রাস্তা দিয়ে যায় তখন ওদের পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে তালবে ইলম, যারা মাদ্রাসার ছাত্র, এরা যদি কোনো কবরের পাশে দিয়ে যায়, আল্লাহ ওই কবরের জন্য 40 দিনের জন্য গোর আযাব মাফ করে দেয়। এরা ওয়াজ শোনা লাগবে, গৌদুয়ালা শোনা লাগবে। এই সাইডটা আসো, এই সাইডে, এই ফাঁকাটা, এই যে ভাই, এই ফাঁকাটা আপনার পুরা করে দেন, পিছনে পিছনে থেকে সোনার সানের পুরা করে দেন। দেন, ফাঁকা থাকলে শয়তান ঢুকবে, বোঝেন না কেন? এই বাবা সামনের দিকে আসো, তোমরা পিছনে আসো, সামনে জায়গা ফেলে বসো, সবাই বসো। আর মায়েদের জন্য বলতেছে, মা কোনো কথা আপনারা বলবেন না, একেবারে হইচই বন্ধ করে ওয়াজ শুনবেন। আজকে আপনাদের জন্য সূরা কাউসারের মতো ওয়াজ আছে তো। হ্যাঁ, এখন কাউসার জিনিসটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, তারপরে তো কাউসারের তাফসীর হবে। কাউসার কি? কাউসার হলো এমন একটা পিয়ালা, এমন একটা পানি, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। হাসর কি হবে? তামার সানি বোঝেন? সূর্যের তাপে হাসর উপরে তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজ গলে পড়বে। ওই সময় মানুষ একটাই চিৎকার করবে, পানি পানি পানি। ইমাম গাজ্জালি বলেছেন, ওই কঠিন মুহূর্তে হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি কেউ পান করতে পারে, আল্লাহ পানি পান করার ওসিলায় তার জন্য জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। কি পানি রে, কি পানি যেটা পান করলে জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দেয়। এখন চিন্তা করেন সেটা কি পানি? এই পানির পেয়ালা থাকবে শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবীর হাতে। সুবহানাল্লাহ। কোন নবীর হাতে থাকবে না, আমাদের নবীর হাতে থাকবে। আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হবে। এই কাউসারের মালিক আল্লাহ রাসূলকে বানিয়ে দেবে। জোরে করে সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার দয়ার কোনো সীমা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি? গোটা বিশ্ব জগতের রবকে। আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের রহমতকে আল্লাহর নবী। তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছেন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূল
সাহাবের বললেন, হুজুর এই হাউজে কাউসারের আল্লাহ আপনাকে দিবে, আর হাসর ময়দান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এরা পানি পানি করে যদি আপনার সামনে দাঁড়ায়, আর আপনি যদি দয়া করে ওর পানি দিয়ে দেন, কারণ আপনার তো দয়ার শেষ নাই। যারা আপনাকে পাথর মারে, গোটা দেহ দিয়ে রক্ত ঝরে, আপনি আবার তাদের জন্য দোয়া করেন। জায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যারা পাথর মেরে আপনাকে রক্তাক্ত করে দিল, তাদের ধ্বংসের জন্য আপনি দোয়া করেন। রাসূল বলে, জায়েদ সাবধান হয়ে কথা বলো, যারা পাথর মেরে আমাকে রক্তাক্ত করে দিল, আমি তাদের জান্নাতের জন্য, হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। তো নবীর দয়ার কোনো শেষ আছে? তা হাউজে কাউসারের পিয়ালা দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যদি আপনার কাছে পানি পান করতে চায়, আর আপনি যদি এক পেয়ালা করে পানি দেন, তাহলে ওরা পানি পান করলে জাহান্নামের আগুন যে হারাম হয়ে যাবে। রাসূল বললেন, সাহাবীরা রে, হাউজে কাউসারের মালিক হলেন আল্লাহ, আর আমি হইলাম সাগীদার। সাগীদার বোঝেন? সাগীদার মানে কি? বাঁটে, মালিককে। আর আমি হলাম সাগীদার। আমার ইচ্ছা মতো আমি হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। সাহাবারা বললেন, হুজুর তারে কারা পানি পান করবে? রাসূল বললেন, আল্লাহ পাক আমারে জানাইছে যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। এক নম্বর গুণ হলো ফাসাল্লি লিরাব্বিকা, আর 2 নম্বর হলো ওয়ানহার। 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর কুরবানি। এরাই পান করবে হাউজে কাউসারের পানি। খালি সুবহানাল্লাহ বলে হবে না। মাগরিব এশার নামাজ কারা পড়েননি? এই ছেলেরা যারা আজকের মাহফিলের মাঝে মাঝে বসে আছে, এখন কি ছেলেরাই তো বেশি দেখা যায়, ইয়ং জেনারেশন, কিশোর গ্যাং। এখনকার কিশোররা হসে ভাই, সরকার বলছে বাল্য বিয়া জায়েজ নাই, আর এলা ক্লাস 7-এ থাকতে প্রেম করে, ধরে কোন ঠিক কিনা? আমি বহু মাহফিলে বলছি, বাল্য বিয়া জায়েজ করেন, কিন্তু বাল্য প্রেম হারাম করে দেন। বাল্য প্রেম যদি হারাম হয় বাংলাদেশে, এক ছেলেও বাল্য বিয়া করবে না, মহরমের টাকা জমা করে তারপরে বিয়া করবে। ধরে কোন কথা ঠিক না? ঠিক না? কিন্তু কোনটা করা লাগবে, কোনটা করতেছে। হ্যাঁ, তো ব্যাপারটা হলো, এই কিশোর বাচ্চাদের দিকে আমার খুবই ভয় লাগে। এরা যে কখন কি করবে, এর তো আবেগের বয়স। তো যারা যুবক বাবা বসে আছে, আমি তাদেরকে পায়ে হাত দিয়ে বলতেছি, যারা মাগরিব এশার নামাজ পড়েননি, মনে করেন ফজরের আগে যদি আপনারা মরে যান, তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা করলে আপনি জান্নাতে যাবেন। আপনি হয়তো জানেনই না, লা সালাতা লা ঈমানা। রাসূল বলেছেন, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে, যারা পড়বে না তারা হলো কাফের। লাস্টে রাসূল একটা কঠিন হাদিস বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে মাগরিব এশার নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন এই কুফরি অবস্থায় যদি আপনি মরে যান, দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জানাজায় দোয়া করে, এরপরেও আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। আর মাগরিব এশা পড়ে যদি ফজর আগে মারা যান, একটা মানুষও যদি আপনার জানাজা না করে, ওই নামাজের কারণেই আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে 1 নম্বর নামাজ। বর্তমান প্রধানমন্ত্রী এই নামাজের জন্য 564টা মসজিদ বানায় দিছে। প্রত্যেকটা মসজিদের নাম হলো মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? 564টা মসজিদ বানায় দিছে। বর্তমান প্রধানমন্ত্রী ইচ্ছা করলে 564টা সিনেমা হল বানিয়ে দিতে পারত। কতক্ষণ পারত কি পারত না? তো সিনেমা হল বানাছে, মসজিদ বানায় দিছে। বর্তমান সরকার 564 মসজিদ বানাইছে, কিন্তু মসজিদের মধ্যে কি হবে? আরো ধরে কন, কিন্তু নামাজ তো হচ্ছে না। নামাজ হচ্ছে না, কিন্তু পড়তেছে। আমি 2-4টা মডেল মসজিদের মধ্যে নামাজ পড়বার গিয়ে দেখছি 1 কাতার 1.5 কাতার হয়। তো এত বড় মসজিদ বানাইছে, মুসল্লি নাই। সরকার খালি মসজিদ বানানোর জন্যে না মুসল্লি বাড়ানোর জন্যে?
কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যদি ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার এক নম্বর দায়িত্ব হলো কি? আকামুস সালাত, নামাজ কায়েম করা। এখন মডেল মসজিদে আজান হয়, অন্য মসজিদে আজান হয়, এই আজান শোনার পরে যারা রাস্তা ঘোরে, সরকার যদি আইন করে যে আজানের পরে যারা রাস্তাঘাটে ঘুরবে, দোকানপাট খুলে রাখবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকবে, ওদেরকে ধরে ওই মডেল মসজিদের পাশে বিশাল একটা ঘর করা লাগবে। সেই ঘর হলো রিমান্ডের ঘর। ধরে কোন ঘরের নাম কি? তাহলে ওই ঘরের মধ্যে নিয়ে যায় পাশার কাপড় খুলে 10টা করে বাড়ি। ধরে কোন কয়টা করে বাড়ি? কাপড়ের উপর মারা হবে না, কাপড় খুলে 10টা করে যদি বাড়ি মারার আইন করে, আপনারা বলেন তো কোনো বক্তাকে আর নামাজের ওয়াজ করা লাগবে? যদি বাংলার সব মুসলমান নামাজ পড়ে, আপনারা বলবেন হুজুর নামাজ পড়লে কি লাভ? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আজকে আমাদের ছেলেরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, ওই ছেলেদের হাতে 4G 5G মোবাইল থাকলে আর কোনো টেনশন নাই। এরকম মোবাইল যদি তার হাতে থাকে আর কোনো টেনশন নাই, কারণ নামাজই তাকে সমস্ত খারাপি থেকে বাঁচাই দিতে পারবে। মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও আছে, ভালো ভিডিও আছে, ধরে কোন কথা ঠিক কিনা? যারা নামাজ পড়ে না ওরা দরজা জানলা বন্ধ করে মনে করবে বাপ মা ঘুমাচ্ছে রে, এই শুধুকে মারি, বুঝছেন? যারা নামাজ পড়ে না, আর যারা নামাজ পড়ে তারা বিশ্বাস করবে বাপ মা ঘুমালে কি হবে, দরজা জানলা বন্ধ করলে কি হবে, আমার আল্লাহ ঘুমায়নি। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ ঘুমাইছে নাকি? সেনা তাও আল্লাহ নাও। ঘুম তো দূরের কথা, আল্লাহ ঘুম তো দূরের কথা, আল্লাহ তন্দ্রাও নেই। তাহলে আপনি যে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে অশ্লীল ভিডিও দেখতেছেন, কে দেখতেছে? খালি আল্লাহ দেখতেছে। এই 2 কাঁধের ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কাঁধে তুমি থাকো না, এলে কি দেখতেছে? আল্লাহ বলে ফেরেশতা একটু ধৈর্য ধর, যে কোনো মুহূর্তে যদি আমার বান্দা ভালো হয়ে যায়, আর ভালো হওয়ার 1 নম্বর আমলের নাম হলো নামাজ। ওর নাম কি? নামাজ খালি পড়লে হবে না, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ এমন একটা ইবাদত। আমি নামাজের উপরে কিছু কথা বলি, তারপরে কুরবানির উপরে আসবো, অসুবিধা নেই। আর এই কুরবানিটা কি কুরবানি সেটাও আপনাদের কাছে শুনাই দেব। এটা গরু কুরবানি, খাসি কুরবানি না। এই কুরবানি হলো ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের জন্য কুরবানি করতেছে। মা হাদান ইয়াদখুলুল জান্নাতে হুব্বান ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মালাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়তাল আশরা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা হাদিস শোনেন, এই হাদিস কেবল বলতেছি, এর তাফসীর হবে। মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর কোন আমলের বিনিময়ে তড়িৎ গতিতে জান্নাতে যাওয়া যায়? জান্নাতে যাইতে গেলে কোনো হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। রাসূল বলেন, নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, দান দিয়া, সদকা দিয়া তুমি সরাসরি জান্নাতে যাবার পারবা না। কিন্তু বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া আল্লাহ রাহে যারা জীবন দেয়, জীবন দেওয়া মাত্র 8টা জান্নাত তাদেরকে বরণ করে না। তাহলে জান্নাতে যাওয়ার সহজ আমল কি? কার বিরুদ্ধে? আল্লাহ রাস্তায়, বাতিলের বিরুদ্ধে। বর্তমানে বাংলাদেশে কোনো বাতিল নাই। কোনো বাতিল আছে? অনুসুখী যখন কুরবানির ওয়াজ করব, তখন এই বিষয়গুলো আপনাদের সামনে একে একে তুলে ধরব।
ডাইরেক্ট কোনো কথা বলবো না, একটু হিকমতের সাথে কিছু কথা না বললে আবার ওয়াজের হক আদায় হবে না। জোরে কোন কথা ঠিক না? আসেন ভাইজানরা, তাহলে নামাজের কথা বলতেছি, জোরে বলেন কি? এই ছেলেরা জোরে বলেন কি? নামাজ। অনেকে বলতেছে হুজুর আমি না হয় 5 ওয়াক্ত পড়লাম না, আমি কি জুম্মার নামাজ পড়ি না? আমি না হয় 5 ওয়াক্ত পড়লাম না, তাই বলে কি আমি জুম্মা পড়ি না? যারা 5 ওয়াক্ত বাদ দেয় শুধু জুম্মার নামাজ পড়েন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের ওসিলায় আল্লাহ তাআলা এই জুম্মাওয়ালাদেরকে জান্নাত দিয়ে দিবেন। যা 5 ওয়াক্ত পড়িস না তো কি হয়েছে রে, আমি রহমান রহিম নামের ওসিলায় তোদেরকে জান্নাত দিয়ে দিলাম, যা। তখন জুম্মা পার্টি জান্নাতে যাওয়ার কথা শুনে এত জোরে দৌড় মারবে। আল্লাহ কোরআনে বলেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান হলে ধীর গতি না, জোরে জোরে যারা মসজিদে চলে আসবে। ওরা কিন্তু জোরে জোরে আসেনি, ওরা আসছে সবার শেষে, গেছে সবার আগে। ওরা কি জোরে আছে? ওরা আসছে কি সবার শেষে, গেছে সবার আগে। এদেরকে আল্লাহ বলবে যা জান্নাত দিয়ে দিলাম, যা। ওরা খুশি হয়ে জান্নাত দিয়ে দৌড় মারবে। 5 ওয়াক্তরা কানবে, বলবে আল্লাহ যারা খালি জুম্মা মারছে এদেরকে তুমি জান্নাত দিলে, তাহলে আমাদের খবর কি? আল্লাহ বলতেছে ওয়েট কর, একটু দেরি কর। জুম্মা বাড়ি জান্নাতের দরজায় গিয়ে দেখবে বিশাল একটা তালা, বিশাল একটা তালা দেওয়া। জুম্মা বাড়ি বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু তালা কেন? আল্লাহ বলে খুঁজে দেখ, একটা চাবি তোদের কাছে আছে। ওরা হাতায় দেখবে একটা চাবি আছে। ওরা বলবে মাশাআল্লাহ, চাবিও যখন পাইছি, তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু চাবি ঘুরবি না। এরকম ঢুকিছে কিন্তু ঘরে না। তো বলে আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দেখ তো চাবির খবর কি? ওরা কয় আল্লাহ চাবি তো তেল তেলা। আল্লাহ কয় পাগল, দাগে দাগে মিল না হলে তালা খুলবে না। তেল তালা চাবি না, তালা কেমনে খুলবে? তখন জুম্মা পার্টি বলবে আল্লাহ তাহলে আমরা কি করব? আল্লাহ বলে জান্নাত দেখে ফেরত হয়। যারা 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা মারতেছেন তারা জান্নাত দেখতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না। এখন কারা কারা জুম্মা মারতেছেন তারা এই জিনিসটা খেয়াল করবেন। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। মৃত্যুর পরে সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা বান্দিকে ওই নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন কবরে যাবা, কবরে যাওয়ার পরে 1 নম্বর প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। করা হবে কি হবে না? যেই বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন নামাজ খাড়া হবে। নামাজ খাড়া হয়ে বলবে এই মন কেন রে, কাক রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? কেবল এসে ঘুম দিছে কবরের মধ্যে, কেবল এসে আল্লাহর বান্দা ঘুম আছে আর ডাকতেছিস, তার মানে এই বল কত ওয়াক্ত নামাজ পড়ছে এই বান্দা, কত ওয়াক্ত নামাজ পড়ছে বল? মন কি নাকি আমরা তো জানি না। জানিস না কেন? কয় রাকাত নামাজ পড়ছে সারা জীবনে সেটা কর, সেটা তো আমরা জানি না। ও তোরা কয় ওয়াক্ত নামাজ, কয় রাকাত নামাজ পড়ছে সেটা জানিস না, আর মান রব্বুকা প্রশ্ন করতেছিস। এই বান্দার যেটা ঘুম পাড়তেছে, এই মসজিদের মধ্যে গিয়ে নিয়ত করার পরেই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যায় বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদা দিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু দুনিয়াতে এতবার রব 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 করে জিকির করে আসে, আবার কবরে ঢুকায় রব। তখন মুনকির নাকির বলবে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেয়েছে, এখন আমরা কি করি? আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে আছে, ওর 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ কন না কেন? তাহলে নামাজ নিয়ে যদি কবরে যাবার পারে মান রব্বুকা প্রশ্নের উত্তর হয়ে যাবে, আর মান রব্বুকা প্রশ্নের উত্তর যদি হয়ে যায়, বাকি 2টা প্রশ্নের উত্তর আল্লাহ তার জন্য সহজ করে দিবে। এখন আপনারা বলেন সেই নামাজ আমাদের দরকার আছে না নাই? কিছু সময়ের জন্য আমি বলতেছি পুরুষ মানুষের জন্য নামাজ 1 নম্বর, কিন্তু পর্দার অন্তরালে আমার যে মায়েরা বসে আছেন তাদের জন্য কিন্তু 1 নম্বর নামাজ না। নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে কোন 1 নম্বর কি? পুরুষের জন্য
সবাই জবান খুলে বলেন, পুরুষের জন্য 1 নম্বর, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে নারীদের একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। পর্দা জিনিসটা আমার মায়েদের জন্য খেয়াল করা লাগবে। যারা পর্দার অন্তরালে বসে শুনতেছেন মা, এই পর্দা নিশি নারী সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা আমার নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতি নারীদের সর্দার হয়নি, ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের সর্দার বানাইছে কেবল মাত্র পর্দানিশী হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আমার মায়েদের জন্য পর্দার উপরে কিছু কথা বলবো, না বললে আমার মায়েরা যে হারে চলতেছে, ঠিক কিনা বলেন? আগে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, এখন তার সে গান নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এই গান একদিন আমি গাচ্ছি আত্রায়, নগর আত্রায়। সাইড থেকে লোক বলতে, হুজুর একটা ভ্যানওয়ালার বউ এখন আর কষ্ট করে বাচ্চা লেয় না, সিজার করে, আপনাকে এই গান আর চলবি না। এখন কি করে আপনারা বলেন তো, সিজার খালি মেয়ে ডাক্তার করে না মরদ ডাক্তার করে? কথা কর না কেন? এই মেয়েকে পর্দার উপর ওয়াজ করতে গিয়ে বলতেছে, বা 90% সিজার কিন্তু পুরুষ ডাক্তার করে। আয় রে, এমন জায়গায় হাত মেরে পেট কাটে মা। আপনি যদি একটু ধৈর্য ধরেন, 2 দিন পরে আল্লাহ আপনাকে নরমালে বাচ্চা দিবে। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা নরমালি আপনাকে বাচ্চা দেবে, নরমালি বাচ্চা হবে। আপনি কি জানেন মা, আজকে বাংলাদেশের কোনো বড় ডাক্তারের বউ সিজার করেনি, কোনো বড় ডাক্তারের বউ সিজার করেন না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। আজকে সিজার করার কারণে ছোট বাচ্চা, আমরা দোয়া দরুদ পড়ি, কান্না থামে না, পানি পড়া দেয় কান্না থামে না। হুজুর দোয়া দরুদ দেওয়ার কাম হবি না? 1 মাস পরে বললো, কি হয়েছে মার কান্দে না? না হুজুর, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে হুজুর, যখনই কান্দে তখনই চালু করে দিই। আমার এই বাচ্চা মোবাইল ছাড়া ভাতই খায় না, সব কয়টা হলো সিজার করা। বলে কোন কি করা? এরকম হওয়ার পিছনে কারণ কি? 2 দিন পরেই বাচ্চা কিন্তু নর্মালে হবে, কিন্তু ওই যে বিষের বেদনা সহ্য করতে না পেরে পেট কাটছে, পেট কাটা থেকে সন্তান ঘুমের মধ্যে আছে। তো ঘুমের মধ্যে আছে সন্তান, ডাক্তার চিন্তা করে বেজাতা না মরারে, তখন নার্স বলে, ডাক্তার সাহেব পেটের মধ্যে বাইর করে একটা ঘুরেন দিই। তখন পেটের থেকে বাইর করে পাও ধরে এই একটা ঘুরেন দিই, ঘুরেন দিই, ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে ভাই, এখন মোবাইল ছাড়া আর ভাত খায় না। হাসতেছেন? বাংলাদেশে 3টা জিনিস আমি খেয়াল করে দেখছি, বড় ডাক্তারের বউ সিজার লাগে না, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন, আমাদের মতন যারা মৌলানা, এরকে বাড়িতে কিন্তু মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, কারণ জানে মিলাদ একটা ফাও জিনিস, এটা পড়ে কোনো লাভ নেই। আর একটা হলো পীরের বউ, বাংলাদেশের অধিকাংশ পীরের বউ কিন্তু মুরিদ হচ্ছে না, কারণ বউ জানে আমার স্বামী 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতে মুরিদ হয় কি হবে? তাহলে কয়টা কথা কইলাম? ডাক্তারের বইয়ে সিজার লাগে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, এই পর্দানিশী নারী খাতুনে জান্নাত ফাতেমা কেমনে পর্দানিশী? আল্লাহ রাসূল বলতেছেন ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। যখন দুনিয়ার মেয়ে মানুষের জানলো ফাতেমা হলো খাতুনে জান্নাত, কিসের কারণে? পর্দার কারণে। যখন কিসের কারণে? তখন মেয়েদের মধ্যে একটা আগ্রহ জাগলো, ফাতেমার একটু দেখবো, ফাতেমাটা কেমন। মদিনার কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজা গিয়ে দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে একটু দেখা করবে। প্রধানমন্ত্রীর সাথে দেখা না, ফাতেমার সাথে। সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাত, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাড়ির দরজা বন্ধ। মেয়েরা চিন্তা করতেছে আমরা একটু ফাতেমার সাথে দেখা করব, কথাবার্তা বলবো।
কিন্তু দরজাতে বন্ধ। এমন সময় দেখে দরজাতে একটা ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়ের মধ্যে একজন সে বাচ্চাকে ডাক দিল, বাবা তোমার নাম কি? ছোট্ট ছেলে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। নাম কি? হোসাইন ইবনে আলী, মানে আলীর বেটা আমি হলাম হোসাইন। তখন মেয়েরা বুঝতে পারছে এটাই ফাতেমার সন্তান হবে। মেয়েরা বলতেছে, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি যদি একটু তোমার মায়ের কাছে যাওয়ার অনুমতি নিতে পারো। হোসেন বললেন, আপনাদের কোনো টেনশন নাই। এক কথা বলে হোসেন মারছে দৌড়। মা আছে অন্দরমহলে। প্রত্যেকটা মেয়েরা কিন্তু সব ঘরে থাকতে পারবে না, মেয়েদের একটা আলাদা ঘর থাকবে, যেই ঘরে পাইকারি হারে পর পুরুষ ঢুকতে পারবে না। ছাত্ররা ইমাম গাজ্জালীকে বললেন, হুজুর অন্দরমহল মানে কি? মেয়েরা থাকবে কোথায়? অন্দরমহলে। অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালী বললেন, অন্দরমহল মানে কবর। সমস্ত ছাত্র বলে, হুজুর এটা একটা উত্তর হলো, অন্দরমহল মানে কবর, এটা কি বুঝেন? ইমাম গাজ্জালী বলেন, একটা মেয়ে মানুষ মারা গেলে যারা মেয়ে মানুষের লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। একটা মহিলা মারা গেলে তার লাশ যারা ধরতে পারবে তারাই শুধু অন্দরমহলে ঢোকার চান্স পাবে। যারা তার লাশ স্পর্শ করতে পারবে না তারা অন্দরমহলে ঢুকতে পারবে না। এখন আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ কারা কারা ধরতে পারবে? এখন আপনারা চিন্তা চলে গেছেন। তাহলে অন্দরমহলে দুলা ভাই যাওয়ার পারবে? দুলা ভাই এখন সবচাইতে নারীদের সর্বনাশ করতেছে দুই দল, একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। এই দুটা কিন্তু মেয়েদের সর্বনাশ করতেছে। খালি যদি ভাই মালয়েশিয়া যায়, ও আর খালি ভাই কুটি গেছে, ভাবি কেউ মালয়েশিয়া গেছে, এখন দেওরা গিয়ে বলতেছে, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আসি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, বাজান যদি আপনি বিদেশে যাওয়ারই চান তাহলে 2-4টা ছোলের বাপ হইয়া তারপরে বিদেশে যান। একেবারে টাটকা বউ থিয়া বিদেশে যাওয়া যাবে? আশা দেখবেন বাড়ি আছে কিন্তু বউ নাই। অনেক হয়ে গেছে, অনেকে আমার কাছে এরকম লেখছে, হুজুর বউ থিয়া যায়, বইয়ের নামে অ্যাকাউন্ট করছে, সব টাকা ভোগ দিছে, আইসা দেখে সব লিয়া বউ পলাইছে। এরকম আছে না না? যেরকম আছে না না? আর একটা হলো দুলা ভাই। দুলা ভাই এমন একটা আত্মীয় যেখানে শ্বশুরও কিছু করার পারে না, কিন্তু মেয়ে মানুষের জন্য দুইটা হলো সবচাইতে ক্ষতিকর, একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। তাহলে অন্দরমহলে সবাই ঢুকতে পারবে না। মেয়েটা মারা গেলে যারা কান্দে নিবার পারবে, আপনার যদি একটা মেয়ে মারা যায় আপনারা বলেন তো সবাইকে কান্দে নিবার পারবে? আবার যদি কবরে যায় সবাই কবরে রাখতে পারবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, অন্দরমহলে তারাই ঢুকতে পারবে যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, ওই সমস্ত মানুষ ছাড়া অন্দরমহলে কেউ ঢুকতে পারবে না। মা ফাতেমা ছিল অন্দরমহলে, জোরে কোন কোথায়? হোসাইন দৌড়ে গিয়া মায়ের দরজায়, একটা ঘরকে টপকায়া আর একটা ঘরের দরজায় গিয়ে দাঁড়াইছে। যেই ঘর হোসাইন টপকায়া মায়ের ঘরের দরজায়, ওই ঘরের মধ্যে হোসাইনের বাবা হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কে কোরআন শরীফ পড়তেছে? একটু খেয়াল করবেন, কে পড়তেছে? হযরত আলী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এমন সময় হুসাইন গিয়া মায়ের দরজায় কোরআন শরীফ পড়তে পড়তে হযরত আলী তাকায় হুসাইনের দিকে, বলতেছে, এই বেটা থাম থাম। দেখেন কোরআন শরীফ পড়তেছে, পড়তে পড়তে
তার মানে কি বোঝা গেল? আপনি যতই নামাজ পড়েন, যতই ইবাদত করেন, আপনার ছেলে মেয়ের দিকে একটু খেয়াল করার দরকার আছে না নাই? যখন আছে না নাই? আমরা কতগুলো আছি সামনে কাতারে নামাজ পড়ি, আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে ওরে বুড়ে ল্যাপ তো সব লাগতে পারে, ঠান্ডা পানি দৌড়ু করে মসজিদের দিকে চলে গেছে। সামনে কাতারে নামাজ পড়া সালাম ফিরেছে, ফেরেশতাকে আল্লাহ এই মুরব্বী এত কষ্ট করে ফজরের নামাজ মসজিদে পড়লো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে জাহান্নামে। ফেরেশতাকে আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়লো, তাও জাহান্নামে যাবে? আল্লাহ বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বুড়ে তুই একলা বাঁচলে হবে না, তোর বেটা করে দিলে বাঁচা লাগবে। জোরে কর কথা, ঠিক না? তুমি বুড়া সামনে কাতারে নামাজ পড়ো, আর তোমার আগে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে ঘুম পাড়তেছে, তুমি একবার তোমার আগের দিকে তাকাবে না? 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে গোল করে, কিভাবে কাটে, ওই সব জানে। আর মুয়াজ্জিন যখন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম কয়, ওই আর তখন চেতন নাই। কি মনে করতেছে? আপনার ছেলে যদি ঘুম পাড়ে, আপনার উচিত হলো মসজিদে আগে যাওয়া না, আগে একামত দেওয়া। আকামত বোঝেন? ওই মুয়াজ্জিনের আকামত না। আপনাকে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে ঢোকা লাগবে। 3টা পর্যন্ত হয়েছে করে খেলা দেখলো, আর এই ফজরের সঙ্গে কুটি গেল, ঘরের মধ্যে ঢুকে দেখেন ওর মাথাও নাই পাও নাই, মানে শীতের ঠেলায় আজান শুনে মাথার উপর বেশি কম্বল, এখন পাও যে বার হবে, পাও নিয়ে এসে বুকের কাছে হতেছে। বাপ মনে করতেছে এটা মানুষ না চাউলের বস্তা রে, মানে আগা নাই পাতা নাই কিছু নাই, আস্তে করে কম্বল টান দিয়ে বেটা লাভ ধরে। আব্বা এরকম আফসোস করতেছেন কেন? বলে ল্যাপের তলো তোর সাইজ, আর সাইড থেকে কুত্তার সাইজ। তাই তো একজন গান গাইছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আবার পরক্ষণে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। এই কর্মদোষে মানুষরা পশুর চাইতেও জঘন্য হয়ে যায়। জোরে কোন কথা, ঠিক কিনা? ফজরের নামাজ বাদ দিয়ে যারা কম্বলের মধ্যে ঘুম পাড়ে, এরা কি মানুষ? এরা কি? এরা জানোয়ারের চাইতেও, পশুর চাইতেও এরা নিকৃষ্ট। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এ জোরে বলে এটা কার কথা? তাহলে ছোট্ট হুসাইন খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজায় গেছে, হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়া সঙ্গে সঙ্গে বলছে এই থাম থাম থাম। কি বুঝলেন? আপনি যত ইবাদত করেন, আপনার মেয়ে কি করতেছে? সরকার কইছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আর 17 বছর বয়স। এই যে হাই হিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে। আপনার একটা পরিমণি মেয়ের কারণে এই গ্রামের সমস্ত যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বাবা হিসাবে দেখার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? 9 বছরের ফাতেমা নবী দেখেছেন। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। এই দৃশ্য দেখার পর আল্লাহর নবী আর ঘরে ঢুকলেন না। নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় কান্দে কেন? বাবা গো, কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির থাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কাঁদতেছেন, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি কুড়ে কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে ফাতেমা, তুই আমার কাছে আয়। যে ফাতেমা নবীর কাছে, আল্লাহ নবী বলে ফাতেমা রে, তোর নাকে একদিন নাক ফুল পরায় দিব, তোর কানে দুল পরায় দিব, তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলতেছে বাবা কবে কবে? আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা শুনে নাও, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না।
তাহলে মেয়েরা কেবলমাত্র কয়জনের জন্য সাজা করবে? এ কথা কর না, এখন কয়জনের জন্য আমাকে ঘুরে? মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়েদের সারাদিন কিলকিল করে ঘরে এই মাস্টার পাড়া, আপনার বাবা হিসাবে লক্ষ্য দেওয়ার দরকার আছে না নাই? হযরত আলী নিজের সন্তানের দিকে তাকায় বলে, হোসাইন থাম। হোসাইন কেবল মায়ের দরজা ঠেলা মারবে, আর বাপ কাছে থাম, সঙ্গে সঙ্গে ব্রেক। আলী বলতে, হোসাইন এই বাইরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বন্ধ করে দিয়ে মায়ের ঘরের দরজা কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আইছে আমার মায়ের সঙ্গে দেখা করবে, তা আমার মা মেয়েদের সঙ্গে দেখা করবে কিনা এইটা জানার জন্য আমি দরজা পাইছি, আমি দরজা খুলে মার কাছে একটু জানতে চাই। আলী রাদিয়াল্লাহু বললেন, তোমার বয়স কত? তোমার বয়স কত? হোসেন বলতেছে, আমার বয়স তো আমি জানি না। আলী বলতেছে, আমি জানি দেখেই তো তোকে থামাছি, কারণ বর্তমান তোমার যেই বয়স, এই বয়সে তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না। মায়ের ঘরে ঢুকতে গেলে তোমারই অনুমতি নেওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন না কেন? মায়ের ঘরে ঢুকতে গেলে তোমারই অনুমতি লাগবে, কারণ সন্তান যখন তখন সব বয়সে মায়ের ঘরে ঢুকতে পারবে। সন্তান যদি বোঝার মতন বয়স হয়, তখন ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ বোঝার মতো বয়স কেমন? আল্লাহ রাসূল বললেন, তোমার সন্তান যখন 2-2.5 বছর পার হয়ে যাবে, সন্তান ঘরের মধ্যে যদি থাকে, চেতন, ঘরের মধ্যে চেতন আছে, তুমি ইচ্ছা করলেও তোমার বউকে আদর করতে পারবে না। 2.5 বছরের বাচ্চা ঘরের মধ্যে চেতন আছে, তুমি তোমার হালাল বউকে একটু আদর করবে, চুমা খাবা, বুকের মধ্যে লিবা, রাসূল বলছে এটা পারবা না। কারণ ওর খালি চোখ নাই, ওর মেমোরিও আছে। 2 বছর পর্যন্ত খালি চোখ আছে, মেমোরি নাই। আমার কথাকে খেয়াল করছেন? 2 বছর পর্যন্ত খালি দেখবি কিন্তু বুঝবি না, কিন্তু 2.5 বছর যেই হবি তখন খালি দেখবি না, ওটা মেমোরির মধ্যে কমপক্ষে 8 ঘন্টার জন্য লোড করবি, 8 ঘন্টা পরে ভুলে যাবি। এই 8 ঘন্টার মধ্যে যদি বাড়ির মধ্যে কাউরে দেখে, তাহলে হয়তো বলতে পারে, আব্বা তাই মাছ চাপে ধরছিল রে, হয়তো বলতে পারে। হাসতেছেন কেন রে ভাই? এটাই হলো ইসলাম রে। নিজের হালাল বউকেও, নিজের হালাল বউ 2.5 বছরের বাচ্চা ঘর চেতন থাকলে আদর করা যাবে না। হক দাদির কাছে পাঠার লাগবে, না হক নিন্দার লাগবে চকলেট দিয়ে, যে কোনো একটা কাম করে তারপরে হালাল বউ আদর করা যাবে। এখন ওরা হালাল বউ আদর করতে পারতেছি না সন্তানের জন্য, আর ওরা বিয়া না করে জেরি সেরি মারতেছে। তোর এখন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েদের 1 নম্বর হলো পর্দা। এই পর্দা সম্পর্কে আপনাদেরকে কথা শোনাইতেছি, বিরক্ত হচ্ছেন? হযরত আলী বললেন, তোমার বয়স কত? হোসেন বলতেছে, আমি জানি না। আলী বলতেছেন, বর্তমান তোমার বয়স হলো 4 বছর। কয় বছর? 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। সন্তান যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে পারে না। আবার মেয়ে যদি বড় হয়, বাবা ইচ্ছা করলে মেয়ের ঘরে ঢুকতে পারবে। যে মেয়েকে আমি আদর শখ বড় করছি, আমার 3টা মেয়ে, আল্লাহ কোনো ছেলে দেয়নি। 3টা মেয়ে এখন বড় হয়ে গেছে। 3টা মেয়ে কি এখন বড়? ওরা যখন কোনো টাকা পয়সা লাগে, তখন আমার কাছে না কয়ে মায়ের কাছে কয়, মা বুক বলো তো টাকা লাগবে। আমি একদিন রাগ করে বলি, আমি তোকে বাপ, আমার কাছে টাকা চাইলে তোর অসুবিধা কি? তখন মেয়েরা বলতেছে, আব্বু আপনাকে দেখে শরম লাগে। আমি মনে মনে কইলাম, আমারও লাগে রে, আমারও লাগে। কি কোন লাগে কে লাগে না? 3 বছরের মেয়েকে আমি বুকের মধ্যে ঘুম পাড়াচ্ছি। এখন সেই মেয়ে ঘরের মধ্যে থাকলে আমি বলি, মা আমি একটু ঘরে ঢুকবার চাই। মেয়ে হয়তো বলতেছে, আব্বু এখন না, পরে আসেন, মানে এখন আমার কাপড় চোপড় সাইজ না, আগে সাইজ করি তারপরে আসেন। সুবহানাল্লাহ। তাহলে বাবা, মেয়ে বড় হলে বাবা ঢুকতে গেলে মেয়ের অনুমতি লাগবে, আবার ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। হযরত আলী বললেন, তোমার 4 বছর বয়সে তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, বরং তুমি আমার কাছে আসো। হযরত আলী বললেন, এখন তুমি আমার কাছে আসো। হোসেন যে হযরত আলীর কাছে, সঙ্গে সঙ্গে হযরত আলী আমার দিকে তাকান, এই কোরআন শরীফ হোসেনকে বললেন, ধরো। কয় বছরের বাচ্চা? 4 বছরের বাচ্চা। হযরত আলী বললেন, এই কোরআন শরীফ ধরো। সঙ্গে সঙ্গে হোসেন বললেন, দেন দেন। আলী বলতেছে, আল্লাহ আল্লাহ,
এটা আমার কি দিছো আল্লাহ? 4 বছরের বাচ্চাকে বলে ধরো, দেন। আর আমাকে আড়াইগুলো যদি কয় ধরো ধরো, কয় পেশাব করে পানি দিনি হুজুর, শরীর ঠিক না, আইডিয়া গুলিয়া ধরবার পারছিস না রে। আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। এই কোরআনকে ধরতে গেলে আগে তোমাকে পবিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয়, গোটা বাংলাদেশ আল্লাহর জান্নাত হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সেই কোরআনকে কাপড়ের মধ্যে বন্দী করতে যায়, বরকতের জন্য কোরআন। মরে গেলে চলো যাই, 1 খতম কোরআন পড়াক বেশ থুই আসি। যাই আমরা 10 হুজুর 3 পারা করে ভাগ করে লিছি। 1 খতম শেষ করে বলতেছি রব্বানা যালামনা, আমাকে জিহারে খিলাইছে আল্লাহ, এই 30 পারার যা সওয়াব হয় আমল নামাজ দাও। ফেরেশতাকে আল্লাহ একই আমল কয়বার? আলিফ বলার পরে 10 লিখছি, বা বলার পরে 10 লিখছি, লাম বলার পরে 10 লিখছি। প্রত্যেকটা অক্ষর করে 10টা করে নেকি। ওর পড়াও শেষ, লেখাও শেষ। ওই যে আবার সালাম করবার চাই, ব্যাপার কি? আল্লাহ বলতেছে একটা সব মরা মানুষ পাবে না, কারণ মরা মানুষের জন্য কোরআন নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মরে গেলে আমরা তো খতম দেই, এটা ভুয়া, এটা ভুয়া। মরা মানুষকে কোরআন সালাম দেওয়া যাবে না। কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা কন না কেন? হুদাল্লিল মুত্তাকিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই বলেছেন কোরআন ধরো, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আসরের নামাজ পড়লেন। আল্লাহর নবী প্রথম রাকাতে প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা, দ্বিতীয় সেজদায় গিয়ে নবী লম্বা সেজদা দিলেন। প্রথম কাতারি হযরত উমর মনে মনে চিন্তা করে, কে রে, প্রথম সেজদা তো 3 বার সুবহান রাব্বিল আলা, দ্বিতীয় সেজদা 100 বার করলেন, তাও নবী সেজদা তোলে না। মাথা তুলে দেখা লাগবে নবী কি ঘুমের মধ্যে গেল? কতবার? 100 বার পার হয়ে গেছে, সেজদা ওঠে না। উমর ইমান বলতেছে ইক্তেদাই তো বিহাদাল ইমাম, ইমামকে মানাই লাগবে, যতক্ষণ থাকে তুমিও থাকো। দ্বিতীয় রাকাত ঠিক, তৃতীয় রাকাত তো ঠিক, চতুর্থ রাকাত তো ঠিক, 3 বার করে সুবহান আল্লাহ পড়ে সেজদা শেষ। উমর ফারুক সালাম ফেরানো, তখন এই 2 পবিত্র আপনার পিঠে থাকবে, আপনি সেজদা থেকে ওদের নামাবেন না। কারণ আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ওদের ভালোবাসি। এই 2 পবিত্র হলো হাসান আর হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হাসান হোসেন এমন পবিত্র, এরা জন্মসূত্রে পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা মা পাইছে যে মা জন্ম হওয়ার পরে সন্তানের একটু মাত্র বুদ্ধি হতে মা তাদের পবিত্রতার শিক্ষা দিয়েছে। সবচাইতে বড় শিক্ষককে আরো জোরে বলেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে, হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে এবার অন্দর মহলে ঢুকতেছে। আপনারা বলেন তো, বাবা যদি বড় হয়, মেয়ে ছেলে যদি বড় হয়, মায়ের ঘরে ঢুকতে কি লাগে? অনুমতি লাগে। আবার মেয়ে যদি বড় হয়, বাবা মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে। কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে, এ কথা সবাই একবার কর না কেন? স্বামী বইয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে? কেন লাগবে না? কেন লাগবে না? আল্লাহ একটা আয়াত নাযিল করছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাযিল হয়েছে কখন জানেন? এর শানে নজুল, আল্লাহ রাসূল এরকম বসে আছেন ঘরের ভিতরে, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। যেই ঘরের মধ্যে মা আয়েশা ঢুকছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে দরজা বন্ধ করলেন, জানলা বন্ধ করলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে এই লাইলাতুল মিরাজে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বলেন, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বললেন, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বললেন, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, তুমি হলাম আমার বিবি। জোরে কোন সুবহানাল্লাহ। আসো আমার বুকের মধ্যে আসো। মা আয়েশা এক দৌড়ে এসে স্বামীর বুকে মাথা লাগাই বলেন, আল্লাহ আমার স্বামী শুধু বিশ্ব নবী নয়, আমার স্বামী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ।
আমরা কয় নম্বর? এই রে একটা বউ, তাও 1 নম্বর হতে পারলাম না। আর নবীর একই টাইমে 9টা বউ ছিল। এক সময় নবীর 9টা বউ। কি বাবা, কি 9টা বউ একই সঙ্গে নবীর ছিল, কোনো বউ মন খারাপ করে নাই। সুবহানাল্লাহ। একদিন বউয়ের একত্র হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 9 জনের মধ্যে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? অবশ্যই 9টার মধ্যে একটাকে আপনি বেশি ভালোবাসেন, তবে বেশি কাকে ভালোবাসেন? রাসূল মনে মনে কয়, এটা প্রকাশ করে তোর আমি শত্রু বানাবো। ঠিক আছে, আগামীকাল সকালে যা। আর 9 জন চলে গেছে। রাতের বেলা নবী একটা ফোলা খেজুল্লাহ আয়েশার ঘরত গেছে। মা আয়েশা বলতেছেন, হুজুর আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। না না, ভালোবাসার জন্য আসিনি তো, তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। হাফসার ঘরে ঠোকা দিয়ে বলতেছে, হাফসা তোমার 2 খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। সাউদার ঘরে ঠোকা দিয়ে বলছে, সাউদা তোমার 2টা দিলাম, তুমি যেন কাউরে কইও না। সালমার ঘরে ঢোকা দিয়ে বলতেছে, এই সালমা তোমার 2টা দিলাম, তুমি যেন কাউরে কইও না। হাফসার ঘরে যায় বলতে, তোমার 2টা দিলাম, তুমি কাউরে কইও না। সব বইয়ের ঘরে গেছে, 2টা করে দিছে, সত্য দিছে, কাউরে যেন কইও না। সকালবেলা সব বিবি একত্র হয়ে বলে, হুজুর কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন, রাত্রেবেলা তাকে 2টা খেজুর দিছি, তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সবাই খেলে মাথা ঝোঁকে, সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী শুধু বিশ্ব নবী না, আমাদের নবী হলেন পৃথিবীর কয় নম্বর স্বামী? ধরে বলেন কয় নম্বর? এমন সময় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে জানাইলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হযরত আলী দরজা খুলে ফেলেছে। যেই মাত্র দরজা খুলেছে, হযরত তাকায় দেখে অন্দরমহলের মধ্যে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে কি ঘুরাই? জাঁতা ঘুরাইতেছে, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা বের করবার চাইনি, ফসকে বার হয়ে গেছে। দেখতেছে বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহ, আমার ভাঙ্গা ঘর, আমার ঘরে খাট নাই, পালং নাই, আমার ঘরে ধন সম্পদ কিছুই নাই, কিন্তু ভাগ্য গুণে আলী এমন একটা বউ পাইছে যে বইয়ের কারণে আল্লাহ তুমি ভাঙ্গা ঘর আমার জান্নাত বানায় দিছো। জোরে করে সুবহানাল্লাহ। আর আমরা ঘরের মধ্যে ঢুকে কি দেখি? সামনে কাতারে নামাজ পড়ে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ বাড়ির মধ্যে গিয়ে হয় দেখবো বউ নামাজ পড়তেছে, না হয় বউ কোরআন শরীফ করতেছে। এই নিয়ত করে কেবল মেন দরজা খুলছি, ইতিমধ্যে দেখতেছি আমাদের ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, লো 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 লো, হরি 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 হরি। আমি মুসলমান, আমার ঘরে হরি হরি লো 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 লো। যাই দেখে আমার বউ স্টার জলসা দেখতেছে। মুসলমান, লজ্জা করার কথা। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, যেই ঘরের মেয়েরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সেই ঘরের মধ্যে স্টার জলসা জি বাংলা দেখার কারণে হিন্দুদের পূজার মধ্যে লো লো করে বাঁচতেছে। দরকার কথা ঠিক কিনা? আমার ঘর কি জান্নাত না জাহান্নাম? কি বলবেন? রব্বানা আতিনা বলবেন? আমাদের পড়তে হবে ইজা পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বউ যে স্টার জলসা দেখতেছে, আপনি খালি যাই বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই বলবেন, বউ বন্ধ করবি। কি বন্ধ করে বলি? কে মরছে গো? আর আমাকে দেশ ইন্নালিল্লাহ করে বেশি ভয় করে। জোরে কর কথা ঠিক কিনা? ইন্নালিল্লাহ একদিন পড়ে দেখেন, আর বউ টিভি বন্ধ করে কে মরছে গো? কে মরছে? কথা কর না কেন? কে মরছে? এটা কি মরার আয়াত? এটা কি আসলেই মরার আয়াত? এটা হলো যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ হলো আমরা পুরুষ মানুষ মসজিদে নামাজ পড়ি আর আমাদের বাড়িতে হিন্দুদের পূজা হয়।
আপনার বলেন এটাকে বিপদ না রহমত? কথা কর না করে মরদ মানুষ, এই কথা না কর জন্যই তো পেঁয়াজের দাম 300 গেছিল, কথা না কর, কথা কয় না, ফিস ফিস করে কথা কয়, জোরে কও বলে জানলা দেওয়ালের কান আছে, দেওয়ালের বলে কান আছে। আজকে বাংলাদেশের লোকেরা খালি কথা বন্ধ করার কারণে জালেমদের জুলুম বেড়ে গেছে। জোরে কোন কথা ঠিক করে, জালেমদের জুলুম এই কথা বন্ধ করার জন্য বেড়ে গেছে। একটা ন্যাংরা হন, আপনি ন্যাংরা হন, অসুবিধা কি? আপনার পঙ্গু ন্যাংরা, কিন্তু আপনি চেতন থাকেন, চেতন থাকেন। চোর কোনোদিন আপনার চুরি করতে পারবে না, ঠিক কিনা বলেন? আর জোয়ান থাকরা চোর আসে চুরি করতেছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। চোরের সাথে গন্ডগোল করবো না বাবা, ওই চুরি করে নিয়ে যায়, পরে আমি কষ্ট করে কামাই করবো। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। চোর চুরি করবি আর তুমি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাবা, কি দরকার গন্ডগোল করা? ইন্নাল্লাহ পড়া লাগবে না। যখন চোর চুরি করবে আপনি পঙ্গু হয়ে জবান তো আর আপনার পঙ্গু না, আপনি খালি বলুন কে রে, ওই সব ফেলে দিয়ে দৌড় মারবে। দরকার কথা ঠিক কিনা? কারণ চোর জানে আমি যেটা করতেছি সেটা হলো অন্যায়, আর কে রে যেটা বলতেছে এটা হলো ন্যায়। আজকে আমরা কে রে বলতে পারতেছি না, কে রে না বলার কারণে চোর চুরি করে সব নিয়ে গেল, আর আমরা ইন্নালিল্লাহ পড়তেছি, ব্যাংকত যায় দিকে আমার টাকা নাই, উড়ি যায় দিকে আমার কিছু নেই, সব শালারা চুরি করে বিদেশে পাচার করছে। ধরে কথা কন না কেন? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। একটু চেতনার দরকার আছে না নাই? কত মানুষ আমার সামনে আজকে নবী নগরে কোরআনের ওয়াজ শুনতেছে, সবাই একটু চেতনার সঙ্গে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এর সাথে জোরে মনে পারেন না, বলেন তাহলে আরেকবার চান্স দেওয়া হোক, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সব জায়গায় জালো, ঘরে ঘরে না সব জায়গায়, সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, যত জোরে তাকবীর দেন খিদে বেশি লাগবে, পোলা ভালো লাগবে। আপনার কোনো তাবারক আছে না নাই? মাশাআল্লাহ, সুন্দর তাবারকের ব্যবস্থা আছে। তো যেই কথা বলতেছিলাম, আমার মায়েরা পর্দার অন্তরালে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী জবান ফসকে বার হয়ে গেছে, কি রব্বানা পড়েন, রব, এটা কিন্তু দোয়া। আমরা মুনাজাতে বলি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। স্বামীর মুখের এই আয়াতটা শুনে ফাতেমা জাতা ঘুরান বন্ধ করেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। হযরত আলী বললেন, ফাতেমা জাতা ঘুরান বন্ধ করলে, কোরআন তেলাওয়াত বন্ধ করলে, সব কিছু বন্ধ করে আমার কপালে চুমা দিলেন কেন জানতে চাই। ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে বিবির সমস্ত কাজ কাম হারাম হয়ে যাবে, একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। এমনি সাইদাতুন নিসা, এমনি সমস্ত কাজ কাম বাদ দিয়ে একটাই মাত্র কাজ বইয়ের জন্য ফরজ, সেটা হলো স্বামীকে কি করা। কথা কয় না, আমরা তো খুশি হইনি, আমাকে খুশি করে। সুন্দর করে আমি ডাকতেছি, কে গো রোকেয়া, কথা কয় না। বেগম রোকেয়া, টুকটুকি রোকেয়া, কি এত ডাকেন কেন, আমার কাম নাই? দেখছেন, স্বামী ডাকতেছে আর আমি বলতেছি এত ডাকেন কেন, আমার কাম নাই? তোর চাচার ডাকতে বড় দরকার, তোর একটা কামও চলবে না। স্বামী যখন বইয়ের কাছে আসবে, তোর এখন কথা ঠিক কিনা? তুই কি ফাতেমার চাইতে বড় হয়েছে? যেনাকে বলা হয়েছে সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী হলো ফাতেমা।
সেই ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, সব বন্ধ করে দিয়ে স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছে, আপনি কি জানেন না স্বামী যখন বইয়ের কাছে আসবে বিবির সমস্ত কাজ কাম হারাম, একটা মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। হযরত আলী বলতেছেন, ফাতেমা তুমি না হয় দুনিয়ার জাতা ঘুরান বন্ধ করবে, তাই বলে কোরআন তেলাওয়াত বন্ধ করলা কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম তুমি আলীর পায়ে সেজদা করো। ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি সেই মহান ব্যক্তি হলো তার স্বামী। সবাই সুবহানাল্লাহ কয়নি তো? এরা কি রে, এটা কি আপনাকে বিপক্ষেবাদ হচ্ছে না পক্ষেবাদ হচ্ছে? তাহলে সুবহানাল্লাহ বললে খুশি না? আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এই অসময়ে বইয়ের ঘরে ঢুকছেন। আপনি কি তেলাওয়াত করতেছেন? আলী কি তেলাওয়াত করতেছেন? কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে এই অসময়ে বইয়ের ঘরে ঢুকছেন। হযরত আলী বলতেছেন, ফাতেমা তুমি তো জানো না ফাতেমা, তোমার হোসাইন যেই মাত্র বলেছে তোমার হোসাইন, ফাতেমা থর থর করে কাঁপতেছে। আমার হোসাইন আবার কি বেয়াদবি করলো? কারণ আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা হাসানকে নিয়ে তোর কোনো টেনশন করা লাগবে না, কারণ হাসান হলো অবিকল আমি নবীর মতো, তবে হোসাইন একটু জেদি, আমি দুনিয়া থেকে যাওয়ার পর এই হোসাইনের দিকে একটু বেশি বেশি খেয়াল রাখবি। ফাতেমা চমকে গিয়ে বলে, স্বামী গো, আমার হোসাইন কি বেয়াদবি করে? চারি বলতেছে, কোনো বেয়াদবি নয়, দরজায় কতগুলা মেয়ে মানুষ আইছে তোমার সঙ্গে দেখা করার জন্য। হোসাইনকে তারা ধরেছিল, হোসাইন দরজায় এসে তোমার দরজা খুলবে, কিন্তু আমি হোসাইনকে দরজা থেকে সরাই দিয়া বর্তমানে তার হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়েছি। ফাতেমা মুস্কি মুস্কি হাসে আর বলে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, একটু জোরে কর ভাইজান। ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আপনারা এইরকম বলবেন না যে বুড়া বাচ্চার হাতে একটা বুড়াকে আপনি যা করা যে পড়াবার চান, ওই কায়দা পড়তে পড়তে আপনার লোক 3 বার দেখতে, জোরে কথা ঠিক না? এক মুরব্বী আমার কয়, হুজুর আমি তো দোয়া এখনো পারি না, ভেতরের মধ্যে সূরা ইখলাস দিয়ে মারি, হবি না? ভাই দোয়া এখনো ভেতরে পড়া লাগে, ভাই সূরা ইখলাস কেন? তারা আমি তো আরবি পারি না, হুজুর বাংলাতে লিখে দেয়। দোয়ায় কোনো বাংলা উচ্চারণ করে বাংলা দিয়ে লিখে দিলাম। 3 মাস পরে বললাম, ভাই খবর কি? অর্ধেক মুখস্থ করে যখন শেষে আসি তখন সামনেকার অর্ধেক ভুলে যায়, মানে শেষে তখন মুখস্থ করে প্রথম মুখস্থ হয় না, প্রথমবার ফেরত গেলে পিছনে ভুলে যায়। আমি বললাম, ভাই কিয়ামত পর্যন্ত বাঁচলেও আর দোয়ায় কোনো তো আপনার হবি না। শিশু বাচ্চার হাতে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা না দিয়ে আল্লাহর কোরআন দেওয়া দরকার আছে না নাই? এজোর এখন কথা কন না কেন, আছে না নাই? ক্লাস 2 পড়ে বইয়ের ব্যাগ ফিটত দিয়ে পেশাব লাগিতে ভাই রে, ওই যেন বসবি তাও বসে না, ওই খারাপ হয়ে ওই প্যান্টের ধার দিয়ে ব্যাগা করে মারতেছে। আমি বললাম, কুত্তাও জিঙ্গা মতে, একই মতে রে, এটা তো পেশাব না, এটা তো মোতা। পেশাব এক জিনিস আর মোতা আর এক জিনিস। জোরে করে পেশাব করে হান মাদ্রাসা, আর প্রাইমারি ছেলেরা মতে। আসতেছেন কি কেমনে পেশাব করা লাগে তুই জানিস না? বস, কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 চাচা। তো তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে? ও মুসকে মুসকে হাসার চাচা যে কি হয়, প্রাইমারি পেশাবখানা যদি আমার স্যারও খাড়া হয়ে মারে, আর স্যারও খাড়া হয়ে মারে, তাহলে সারও যদি খাড়া হয়ে মারে বসবি কেমন? আইরে টিয়ে নায়ে ভরা দিয়ে নালে গেল বল বসে, তাই না থেকে ভোদন নাচে। এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য আপনার মাসুম কচি বাচ্চাকে আপনি প্রাইমারি পাঠাচ্ছেন সামান্য উপবৃত্তি লোভে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি প্রাইমারি পড়ান, কিন্ডারগার্টেন যা পড়ান 4 বছর 5 বছরের বাচ্চার হাতে আল্লাহর কোরআন দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? হ্যাঁ,
মাসুম বাচ্চাকে আল্লাহর কোরআন দেন, কেমনে পেশাব করা লাগবে, কেমনে পায়খানা করা লাগবে, কেমনে ওযু করা লাগবে, সব আপনার বাচ্চারে শেখানো হবে। একদিন সকালে কেন মাদ্রাসায় যাবেন, কোন বাচ্চা ভর্তি হওয়ার গেলে আগে হুজুর তারে লিয়া যায় পেশাব খানাত। আমি বললাম ওরে কায়দা সিপারা পড়ার লাগে পেশাব খানাত কেন? কারণ হুজুর ওটা ধরবার গেলে আগে পেশাব করা শেখা লাগবে। হুজুর আগে যায় পেশাব করা শিখায়, কিভাবে লুঙ্গি ধরা লাগবে, পায়জামা থাকলে কিভাবে, কোন জায়গাতে মাল বার করা লাগবে, কিভাবে, সব শিখায়। এক ফোঁটা পেশাব যেন নিজের শরীরে না পড়ে। কথা কন না কেন? ঢিলা কুলুপ দিয়ে টয়লেট পেপারটা মুছে তারপরে পানি খরচ করে, তারপরে ওযু করা লাগবে, হাত কিভাবে ধোয়া লাগবে, কুলি কিভাবে করা লাগবে, মুখ কিভাবে মাসে করা, দাঁত সব কিছু তাকে শিক্ষা দেওয়া। এত কিছু শিক্ষা দেওয়ার পরে তার হাতে আল্লাহর কোরআন শরীফ তুলে দেওয়া হয়। ধরে কোন কথা ঠিক কিনা? ওই বাবা মাই হলো সবচাইতে ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আপনারা অন্যদিকে তাকাচ্ছেন কেন? শিশু বাচ্চার হাতে দেননি তো কি আছে, পরে বুঝবেন। বুড়া হন, আপনি নবীনগর আছেন, আপনার বেটা বলে বগুড়া, ও যে একদম বাগনম শিখছে যায়, এখন বগুড়ার কাছে বলে উনি বাসাতে আছে, জলেশ্বরী তলা বাসা। বুড়া শরীর আর চলে না ভাই। একদিন বুড়া ডাক্তার দেখাবার গেছে, মহিষ পাগলার মুখ, এত ভালো ডাক্তার পপুলার, একেবারে দেখতে দেখতে রাত 9টা বাজে গেছে। এখন বুড়া রাত 9টার সময় বাসা কেমনে আসে, নবীনগর কেমনে আসে? বুড়ার মন বলতেছে কে তোর বেটার বাসা নেই, জলেশ্বরী তলা যা। বুড়া রাত 9টার সময় ছেলের বাসা দিয়ে দেখতেছে, আব্দুল্লাহ, ছেলের নাম ভালো তো, আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় কে রে? সবাই আমাকে সার করে কয়, সাহেব করে কয়, আর নাম ধরে ডাকে, এই মরদ কে রে? দরজা খুলে দেখে বাপ খাড়া হয়ে আছে। আব্বা আসেন, খেলাত পড়াচ্ছি, তুই মনে করিস না ইচ্ছা করাচ্ছি। ডাক্তার দেখতে দেখতে 9টা বাচ্চা, এখন ভাই কিভাবে যাই? ছেলে হাত ধরে বলতে, আব্বা এত রাগ করছেন কেন, চলেন। বাপ মনে অনেকে কি জন্য রাগ করছিস, রেস্টরুমে বসাই দিয়েছে। এখন সাহেব আব্দুল্লাহ বইয়ের কাছে যায় ফিস ফিস করতেছে, প্রধানমন্ত্রীর কাছে যায়, প্রেসিডেন্ট হবে, ফিস ফিস করে বলতেছে, ময়না ময়না ময়না। আমার বাপ আছে, কোনোদিন আসে না, আজকে ডাক্তারের খেলা পড়াচ্ছে, ময়না একটা আব্বার সাথে সামনে, তুমি দাও দাও, তোমার বাপ হচ্ছে আমার কাউকে সকাল থেকে ওরা মাথা ব্যথা পিরশির করে। বুড়িয়া তুমি করে এই বেটা এই, আর বৌমার অসুখ হচ্ছে, তুই তাক কি করছিস রে? তুই কি মনে করছিস আমি না খাইছি? আমি খাওয়া দাওয়া করাইছি বাজান, একটু থাকার জায়গাতে। এখন আব্দুল্লাহ কি করবে? বাপকে থাকার জায়গাতে বলতেছে, বাবা আসলে কি আপনি খাবেন না? বলে আমার পেট ভরা। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমাইছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা, আব্দুল্লাহর কি শালা দরজা ডাকতেছে। সে বলে, আপা আর মাজা বেদনা নেই, পিঠ শিরশিরি নেই, কম্বল ফেলে দে, মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউ যে দরজা খুলে বলতেছে, ভাইরে এত রাত্রে কেন? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, আপা ঘড়ির দিকে তাকায়নি, একটু ঘুমাবার চাই। পাগল হয়েছিস নাকি? আগে ঘুম কেন, আগে খা। মাছ তরকারি কি, গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত খেলে, আরে এক টুকরা খা ভাই, আরে এক টুকরা খা। এমন সময় আব্দুল্লাহ বাবা যেই ঘরে ঘুমায়, ওই ঘরের জানলার কাছে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্দুল্লাহ রে, তুই নামাজ পড়, হজ কর, তুই যাকাত দে, দান কর, মসজিদ বানা, কিন্তু বাপ মার কলিজায় সামান্য তুমি যদি কষ্ট দেস, আর বাপ মা যদি শব্দ উচ্চারণ করে, তোর একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একজন ঠিক করছে, এটা হলো বাপের বেটা, আর বাদ বাকি সব বইয়ের ভাষা হয়ে গেছে নাকি? কথা বল না কেন? আল্লাহর কোরআন আব্দুল্লাহকে জাগ্রত করে দেয়, বলে আব্দুল্লাহ রে,
বউ মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মরে গেলে বাপ পাবি না। বউ মরে গেলে কি পাওয়া যাবে? বাপ যদি মরে যায়, এই বাপকে তুই আর কান্দে কাটলেও পাবি না। আব্দুল্লাহ রে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। সুন্দর আমল কর আব্দুল্লাহ। এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? সুন্দর আমল করবার গেলে চোখ বন্ধ করা লাগবে। সুন্দর আমল হলো রুটি বলা একটা বেলান। শহরের ভাষার তো লাঠি নাই, ওই বেলান হাতলে বলতেছে কি আমল করি রে। বর্তমানে বাংলাদেশে নারী নির্যাতনের কেস হয়, কিন্তু মরদ নির্যাতনের কোনো কেস নেই। সরেখান কথা ঠিক করে এই রে বাংলাদেশ ভাই, নারী নির্যাতনের কেস আছে, পুরুষ নির্যাতনের কোনো কেস নাই। অথচ প্রত্যেক ঘরে ঘরে নারীর চাইতে পুরুষ বেশি নির্যাতন হচ্ছে। কথা কর না কেন? কথা কর না। বেলার হাতে লেগে বলে কি করবো রে, মন বলতেছে পিছন দিকে তাকায় দেখ উঁচু হয়ে আসে। ওই উঁচা জায়গার উপর দুটা বাড়ি মারবো, বিসমিল্লাহ করে দুটা হতে আর নিচেও নামবো না, উপরে মারবো না, কারণ ওই জায়গা মারলে কেস দেখাবার পারবি না, কেস হবি না। কারণ কাউকে দেখাবার পারবি না, কেস কি? বিলাই যেমন ইন্দুর ধরে চুপিয়ে চুপে আব্দুল্লাহ পিছনে আইসা বিসমিল্লাহ করে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে শালাও দৌড়, বউ দৌড়। শালা চিল্লায় বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে, তোর বোনকে কেন মারছে? আয় বলে, আমাকেও মারবেন নাকি? মা তোরে দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা সেই ঘরে ঘুমায়, ওই ঘরে জানলার কাছে নিয়ে গিয়ে বলে, তাকায় দেখ তো ভিতরে কে। বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময়। 9টার সময় আইছে। তোর বোন কইলো মাজা বেদনা পেট শিরশির করে, আমার বাবাকে খাবার দিল না, বাবা রাগ করে না খেয়ে ঘুমাইছে। শালারে 9টার সময় তোর বোনের মাজা বেদনা পেট শিরশির করে, আর 11টার সময় 5 তরকারি গরম ভাত। বল রে শালা বল আমার আমল কি? শালা বলতেছে, আর একটা মারেন, আর একটা মারেন। তাই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এইরকম মেয়ে মানুষ সমাজে আছে না নাই? বাপের বাড়ির কুত্তাও যদি আসে, বাপের বাড়ির কুত্তে তো বলবে এটা আমার বাপের বাড়ির কুত্তে রে। বাপের বাড়ির ফকির আসলে কয় এটা আমার চাচা হয়, আর শ্বশুরের ভাই আসলে কয় আপনি কে? আপনাকে তো চিনলাম না। যে বাড়িতে এমন বেয়াসাইজা বউ আছে, তাদের মাঝে মধ্যে পিছন দিকে 2টা করে বাড়ি দেওয়ার দরকার আছে না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছেন, ফাতেমা ওই হাসানের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়া আমি অন্দর মহলে ঢুকেছি। ফাতেমা ওই মেয়েরা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই। ফাতেমা বললেন, স্বামী গো, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুস্কি মুস্কি হাসার বলে, ফাতেমা মেয়েদের সঙ্গে মেয়েরা দেখা করবে, মেয়ের সঙ্গে মেয়েরা দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলে, স্বামী গো, মেয়েদের সঙ্গে মেয়েরা দেখা করবে, এখানে পর্দার ব্যবস্থা লাগবে না। এই কথা আপনারা কে বলেছে? মনে করেন যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে, আপনি কি তাদের চিনেন? ফাতেমা হযরত আলীকে বলতেছে, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চেনেন? আলী বলতেছেন, ফাতেমা তুমি কি শুনবার চাও? আলী যদি বলে আমি চিনি, তাহলে খবর কি? দেখেন মারেফতের কথা, যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে, আপনি কি তাদের ছিলেন? আমি একদিন কথা প্রসঙ্গে বলছিলাম যে আমার চাওয়াতো ভাইয়ের বউটা ভালোই সুন্দরী, খালি এমনি গল্প মনে করছে বউয়ের সাথে গল্প করতে হঠাৎ করে গেছে। এই হঠাৎ কথাটাই আমার বউ ধরে বলতেছে, আপনি আলেম না লুচ্চা? দেখেন আমি কিন্তু গুরুত্বই দিয়ে দিই, আমি কোনো লুচ্চা কেমনে? বলে ভাইয়ের বউ আপনি দেখেন শরীয়তে কোন জায়গায় যায়। আমি সেদিনই কান ধরে তওবা করছে, আল্লাহ এখন থেকে কোনো মেয়ে মানুষ দেখলে আমার বউয়ের কাছে আর আমি বলবো না। আসলে আমি দেখবোই না, যদি দেখি বলা যাবে না। হযরত আলী বলতেছেন, ফাতেমা দুনিয়ার একজন মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসেনের মা। ধরে গান সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে, ওই কয়টা মেয়ের মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, সবাই ভালো, সবাই পর্দা নিচে, কিন্তু একটা যদি বেপর্দা নারী থাকে, একটা যদি কি থাকে,
আমার কথা কি বুঝতে পারতেছেন না? যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সবাই পর্দা নিশি, কিন্তু একটা যদি বেপর্দা নারী থাকে, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা। সবাই যুবকের একটু জোরে সরে বলো, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। শয়তানের যানবাহন বোঝেন? এই যে মাহিয়া মাহিয়া ট্রাক নিয়ে দাঁড়াইছিল, আমি মিছিল করতে দেখছি, ভোট দেব কোনখানে, ট্রাকের কথাই উচ্চারণ করেনি ছেলেরা। কারণ বেপর্দা হয় মাহি, তুমি যখন ভোটের মাঠে আসবে তখন শয়তান তোমার সার হয়ে যাবে। আমি খুব খুশি পারি এবার মমতা ধেরা দেওয়া, আমি খুবই খুশি হচ্ছি। মমতা ধেরার খবর শুনে আমি 4 রাকাত নফল নামাজ পড়ছি। আল্লাহ, এই মেয়েটা আমার তার জল আছে বুঝলেন, ওই বলে সিয়াসাত চালান। আর একটা হলো ইনু সাহেব, হাসান হাকিম, এই শালা ঠকে যা খুশি হতে পারে, ওর কোনো খামি নাই, খেলা আলেমদের নিয়ে ধরে কোন কথাটা আলেমদের আলেমদের সাইজ। আর একটা হলো মিনাল কান্তি, এই শালা আজানের বিরুদ্ধে কথার কথা ধরে কোন কথাটা। আমি মনে করছিলাম যে 1 সপ্তাহ ওয়াজ না করলে আমার কলিজা কান্তি রে। তোমরা একটু আমার সঙ্গে বলো না কেন, বলবা? আমি যে বলবো বেপর্দা নারী যারা, সবাই বলবো শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা, মার্কা আছে কোন সে মার্কা? বলো বেপর্দা কোন সে মার্কা? আরো জোরে। মায়েরা বুঝতেছে আজকে হুজুর ওয়াজ দিচ্ছে বাবারে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেপর্দা নারী যদি একটা থাকে আর মেয়েদের মধ্যে ওই নারী যদি ঢুকে ফাতেমাকে দেখে, ফাতেমার চোখের সাইজ কেমন, ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ওই বেপর্দা নারীটা যদি পর পুরুষের কাছে বলে দেয়, জালির বিবি হাসান হোসেন মা ফাতেমাকে দেখলাম, ফাতেমার নাকের সাইজ এরকম, মুখের সাইজ এরকম, গায়ের রং এরকম, তাহলে বলেন তো স্বামী, আমি পর্দার মধ্যে থাকলাম কিন্তু একটা বেপর্দা নারীর কারণে আমি পর পুরুষের কাছে চলে গেলাম। আপনি কি চাবেন আমি একটা বেপর্দা নারীর কারণে পর পুরুষের কাছে যাই? আমি পর্দা নিশি, পর্দার ভিতরে থাকতে চাই। ফাতেমা শুধু পর্দার ভিতরে থাকে নাই, পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার কালে হযরত আলীকে বলেছে, স্বামী গো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমাকে কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনির উপর আপনি তুলবেন না। কারণ ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পরপুরুষ জানুক, আমি ফাতেমা চাই না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আপনি আমার দেহটা একটু কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাগের পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর একটু আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতে, আল্লাহ, নবীর কলিজার টুকরা ফাতেমা গরিব ঘরে বিয়ে হয়েছিল, আমি দুনিয়াতে তাকে শান্তি দিবার পারিনি। আল্লাহ, আজকে কবরে দাফন করার পর তোমার কাছে কান্দি, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা নতুন পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? কে যেন বলতে চালি, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মারে ও মা, সেই ফাতেমার সিগনেচার ছাড়া কোন নারী জান্নাতে যাওয়ার
পারবে না। আমি সমস্ত নারীদের জন্য বলবো, মা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আপনাদের পরে, আপনাদের 1 নম্বর ইবাদত হলো পর্দা। নারীরা যদি পর্দার মধ্যে থাকে, ওদের পেটের ভিতর থেকে যে সন্তানটা বের হবে, এই সন্তান কালে পোলা খাবার পাবে না, ওয়াজ শুনবার পাবে। জোরে করে কথা কন না কেন? এত কতগুলো দেখতেছেন ঘুরঘুর করে ঘুরতেছে। ঘোরার কারণ কি জানেন? ওই যখন পেটের মধ্যে ছিল তখন মা ওক পেট গোটা পাড়া ঘুরেছে, ওই পেটের মধ্যে থেকে ঘোরণে বেরাম পাশে। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা একটা ভালো সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কিসের দরকার? বহুত ওয়াজ করছি মায়েদের জন্য, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট হয়ে গেছে। এখন পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাউসার যদি আমরা পাবার চাই, 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর হলো ওয়ানহার। ওয়ানহার, ওয়ানহার মানে কি? কুরবানি, নহর প্রবাহিত করা। আমার সঙ্গে একটা গান গাওয়া লাগবে, না পারলে খালি শুনবেন। রাজি আছেন? ওর ওদিকে চিল্লাই কে? ওদের ফুচকা। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন আপনারা, এ কোরআন আমার সামনে, এর ইউটিউবে আছে, বিশ্বাস করেন। আমি কাহালু থানায় দাওয়াত নেই না কেন, খালি এটার জন্য। এই উচ্ছৃঙ্খল, এটি ওয়াজ হচ্ছে, ওটি মেলা হচ্ছে, ওটি হো হো হচ্ছে, ওটি চিল্লাচিল্লি করতেছে। তাহলে আমার সাথে 1 সপ্তাহ আপনারা সাহাবী হন, 1 সপ্তাহ খেলে আমার পাশে ঘুরবেন, আমার গাড়ির চড়ে ঘুরবেন। খালি দেখেন তো কালো মানুষের সম্মান আল্লাহ কত দিয়েছে। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় না, আর এটি কান্দে কান্দে লোক আনা লাগতেছে। ওরা খাড়া হয়ে এত বসানি যাচ্ছে না। আজ জানা হবে না কেন? জানে বলবে খালি আপনারা সাহাবী হয়ে আমার সাথে খালি বগুড়া জেলা বাদ দিয়ে, বগুড়া জেলা বাদ দেওয়া লাগবে না, আপনি সারাগান দিয়ে চলেন, খালি বগুড়া শহর বাদ দেওয়ার দিকে চলে। এই এলাকা থেকে ঘরে ঘরে ওয়াজ করছি তো আমাদের বুঝলো আসতেছে। এই জন্য এলাকা থেকে আমার মনই চায় না। কষ্ট লাগছেন মনে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কুরবানি জিনিসটা কি এটা বোঝানোর জন্য 2টা হাদিস বুখারী শরীফ থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। 1 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মা হাদান ইয়াদখুলুল জান্নাতা হুব্বান ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায় হাদিস খানা 113 নম্বর। আর একটা হলো মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বিষয়টা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার মানে গরু খাসি কুরবানি না। এখনকার অধিকাংশ গরু খাসি কুরবানি হচ্ছে না, অধিকাংশ হিসাব করে দিলে দেখবেন শতকরা 99টা হচ্ছে না। আর যারা ভাগিয়ে দিচ্ছেন এরকে 3 ভাগ করার দরকার নাই, এরা গোস্ত ভাগ সব এক তুলে খান, কারণ কুরবানি হচ্ছে না খামাখা 3 ভাগ করে। আপনি জানেন একটা নামাজে একটা বেনামাজি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কুরবানি হবে না। এই 6 জন মিলে কুরবানি দেন, তার মধ্যে একটা যদি সুদ ঠাকায় গোটা কুরবানি হারাম হয়ে যাবে, জানেন? আমি সেই কুরবানির কথা বলতেছি না ভাই, সেই কুরবানির কথা বলতেছি। অনেকে গরিব মনে করবি 2টা আমল করলে হাউজে কাউসারে পানি পাওয়া যাবে, তা আমরা নয় নামাজ পড়ল হুজুর, কিন্তু কুরবানি দেওয়ার টাকা তো আমাকে নাই, তাহলে আমরা তো হাউজে কাউসার পাচ্ছি না। তোমার গরু কুরবানি শিনলাড়ের হকা কালো মাদ্রাসার মাঠা শিনলাড়ের একটু সামান্য লড়তেছে, এটা হবি? তাই কেন ভাই এখন কোন নামাজের সময়? দেখ হচ্ছে আসর, এখন 8 ঘন্টা দেরি আছে, তুই যখন নাচ করছো না হুজুর ফজরও পড়ি না জোহরও পড়ি, তো তোর শিং লড়াই কি আর খাড়াই কি? কুরবানি করবার গেলে আগে ফাসাল্লি লিরাব্বিকা, তারপর ওয়ানহার। ইন্না ওয়া নুসুকি, ইন্না সালাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কুরবানি। যেখানে কুরবানির কথা আছে আগে নামাজের কথা আছে। তুই সারা ফজরও পড়িস নি, জোহরও পড়িস নি, তোর শিং লড়াই কি রে?
ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। এবারে সবাই খবর পারবেন, একটু গুনগুন করেন। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। জান্নাত পাওয়ার পরে একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। জান্নাত পাওয়ার পরে এই দুনিয়াতে আসার জন্য তারা ছটফট করবে। তারা হলো জান্নাতুল ফিরদাউসের লোক। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ওগো জান্নাতুল ফিরদাউসের মেহমান, তোমরা জান্নাত পাওয়ার পরে দুনিয়াতে আসার জন্য ছটফট কেন করতেছো? ওই জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত কেন দিয়েছেন? আল্লাহ বলবেন, তোমরা আমার রাস্তায় শহীদ হওয়ার কারণে, আল্লাহর দিন গালেব করার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়েছি। এরপরেও তোমরা দুনিয়াতে কেন আসতে চাও? ওই সমস্ত জান্নাতি লোকেরা বলবে, আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় শাহাদাতের যে মর্যাদা আমরা নিজের চোখকে দেখতে পেয়েছি, এ কারণে আমাদেরকে জান্নাত ভালো লাগতেছে না, আবার দুনিয়াতে যাবার চাই। ফায়ুক্তাল আশার আমার রতন, কম করে হলো 10 বার বাতিলের বিরুদ্ধে লড়াই করে আমরা জীবন দিব। বাতিলের বিরুদ্ধে লড়াই করার কুরবানি দেওয়ার মধ্যে যে মজা আছে, তোমার জান্নাতের ভিতরে সেই মজা না। লিল্লাহি তাকবীর। তাহলে বাতিলের বিরুদ্ধে লড়াই করার মধ্যে শাহাদাতের যে মর্যাদা আছে, সেই মর্যাদা জান্নাতের ভিতরে নেই। আমরা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে মরার কথাটা ভুলে গিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। বুখারীর হাদিস। কেউ যদি এই যে কোরআন শরীফ দেখতেছেন, সবচেয়ে বড় কুরবানি কি জানেন? আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআনের বিজয় চায়। যারা কোরআনের দল করবে, কোরআনের দল করবে, বাংলাদেশে কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই নিয়তে আল্লাহ রাস্তায় যারা শাহাদাতের তামান্না নিয়ে ইসলামে আন্দোলন করে, ওয়াই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। বুঝেছে শয়তান কার মধ্যে কখন আসা লাগে বোঝেন না। ওই চিন্তা করে এক মুয়াজ্জিন আজান দেয়, হুজুর যে আজান দেয় শালা কুত্তে কুত্তে গেছে করে। আমি কইলাম, কে রে কুত্তা ভোগে কেন? অন্য কোনো সময় কুত্তা ভোগে না, আজান দিলে কুত্তা ভোগে। আপনাকে ভোগে? এতক্ষণ ওয়াজ হচ্ছে, ওর পাত্তা আছে, কেবল কুরবানির উপর স্টার্ট মারছি, দেখতেছে না 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 এই কুরবানি হওয়া যাবে না, বাঁচা থাকা লাগবে। মাসেন মাইকেল জ্যাকসন বাঁচার জন্য 10টা ডাক্তার সেট করছিল, 150 বছর বাঁচছে। সব বিষয়ের উপর একটা করে ডাক্তার, ও মানে বিশেষজ্ঞ ডাক্তার, 150 বছর বাঁচছে, কিন্তু 49 বছর বয়সে মরে গেল। তার মানে বোঝা গেল আমি আপনি যতই বাঁচার চেষ্টা করি, বাঁচা যাবে না। তবে ইচ্ছা করলে, চেষ্টা করলে আল্লাহর জন্য নিজের জীবনকে আমরা কুরবানি দিতে পারবো। দরকার কথা ঠিক না? সেই কুরবানি বাজান, সেই কুরবানিকে নিয়ে আমি আপনাদের সামনে আর মাত্র 10টা মিনিট আলোচনা করব। কয় মিনিট? মনে কষ্ট নিয়েন না। যখন যাইছি তখন বেজেছে 9:45, এখন বাজে 12 বাজে না, বাজলো 5 মিনিট কম। আমার ঘড়ি ঠিক নাই, এটা ধরে ঠিক, এটা ধরে বাজ ধরছে। আচ্ছা ঠিক আছে, কয় মিনিট লাগবে তার কোনো কথা না। মুআওয়ার মুআব্বাস কুরবানি কারে কয় বোঝানোর জন্য বলতেছি। নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। গো নবী, আপনি মুমিন মুসলমানদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন, তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তোলেন। ওগো আল্লাহর নবী, আপনি নাকি যুদ্ধে যাবেন? আমরা দুই ভাই যুদ্ধে যাবার চাই। আমরা আল্লাহর যুদ্ধে নিজের জীবনকে কুরবানি করে দিব। সোনালা বলেন না। রাসূল বললেন, খালি যুদ্ধে যাবার চাইলে হবে না, যুদ্ধে যাবার গেলে মাফে হওয়া লাগবে। মাফে ধরে কোন কি? খালি আর্মি হওয়ার চাইলে হবে না, আর্মি হতে গেলে মাফের দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? পুলিশ হবার চাইলে হবে না, পুলিশ হবার গেলে মাফে হওয়া লাগবে। আল্লাহর সৈন্য হবার গেলে, জিহাদের ময়দানে গেলে তোমাদের মাফ হওয়া লাগবে। মুয়াজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাফ হতে গেলে কয় ফুট হওয়া লাগবে? আল্লাহ রাসূল বললেন, কমপক্ষে 5 ফুট হওয়া লাগবে। বলে, হুজুর আমি 5 ফুট লম্বা হব। আপনি মাপ দিয়ে দেখেন, আমি লম্বায় 5 ফুট হয়ে গেছি। আল্লাহ রাসূল বলে, বেলাল রে, মাপের কাঠিটা নিয়ে আসো। মাপের কাঠি যখন নিয়ে আসা হলো, ওই কাঠির কাছে মুয়াজকে রাসূল দাঁড়াবার বললেন। মুয়াজ দাঁড়াইছে। রাসূল দেখে মুয়াজ বুড়া আঙ্গুলে ভর দিয়া পাটা খাড়া করে মাপের সঙ্গে মাথা লাগাইয়া দিছে। আল্লাহ রাসূল বলে, মুয়াজ 5 ফুট লম্বা হওয়া লাগবে, তুমি বুড়া আঙ্গুলে ভর দিয়া পাটা খাড়া করছো কেন? আল্লাহ রাসূল মুয়াজ বলতেছে, ওরা ফাইনাল একা জিকরাক জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সবার চাইতে উত্তম উচিত জায়গা দিয়েছে। ওগো নবী, আপনি মাথার দিকে দেখেন, আপনার পায়ের, আমার পায়ের দিকে যদি দেখেন, আমি কিন্তু কুরবানি হতে পারবো না। সুবহানাল্লাহ। আপনি কোন দিকে দেখেন? মাথার দিকে দেখেন, আমার পায়ের দিকে দেখবেন না। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ নবী নূরের নজর করে দেখে মুয়াজের কুরবানি কি আল্লাহ কবুল করেছে। ওরা আইছে দুই ভাই, জোরে কোন কয় ভাই? মুয়াজ আর মুআব্বিস। এখন মুআব্বিস বলে, হুজুর আমিও জিহাদের ময়দানে যাব। মুয়াজ বলতেছে, ও আমার চাইতে ছোট, কমপক্ষে আমার চাইতে আধ হাত খাটো। আল্লাহ রাসূল বলে, তুমি তো মাফে হও না, তোমার ভাইয়ের যে অবস্থা, তুমি তো মাফে হইবা না, তুমি জিহাদের ময়দানে কেমনে যাবা? মুআব্বিস বলে, হুজুর আমার ভাই লম্বা হবার পারে, কিন্তু আমার চাইতে শক্তিতে কম। আপনি যদি বিশ্বাস না করেন, দুই ভাইকে কুস্তি লাগাইয়া দেন, দুই ভাইকে কুস্তি লাগাইয়া দেন। মুয়াজ বলতেছে, রাসূলুল্লাহ ও জীবন আমার সঙ্গে পারবে না, মিথ্যা বলতেছে। আল্লাহ রাসূল বলতেছে, দেখি দুই ভাই কুস্তি লাগো। এবার দুই ভাই কুস্তি লাগছে, পাড়াপাড়ি লাগছে। মুআব্বিস বলতেছে, কেরে মুয়াজ, তুই তো মাফে হয়ে গেছি ভাই, তুই তো এমনি জিহাদের ময়দানে যাওয়ার চান্স পাইলি, আমার একটু চান্স করে দে, আমার একটু চান্স করে দে, ইচ্ছা মতো তুই দুর্বল হয়ে আমার নিচে পড়। মুয়াজ বলতেছে, আমি ইচ্ছা করে দুর্বল হয়ে তোর নিচে পড়তে পারবো না, কারণ জিহাদের ময়দানে যাওয়ার তোর বয়স হয় নাই। মুআব্বিস বলে, মুয়াজ রে, আল্লাহ নবীকে ডান দিক থেকে কেউ যদি একটা তীর মারে, তুই না হয় ডান দিকে দাঁড়াইলি, কিন্তু বাম দিক থেকে কেউ যদি তরবারে মারে, বলো ভাই বাম দিকে নবীর কে দাঁড়াবে? নবীর সামনে থেকে যখন পাথর আসবে, তুই না হয় সামনে যাবি, পিছন দিক থেকে যখন বর্ষা মারবে, তখন পিছন দিকে কে দাঁড়াবে? তুই ডানে থাকবে, আমি বামে থাকবো, তুই সামনে নবীর থাকবে, আমি পিছনে থাকবো। আমাদের জীবন থাকবে, আর কাফেরের নবীর গায়ে তীর মারবে। আমি জীবিত থাকতে এটা কেমনে হবে? তুই একটু দুর্বল হ, আমার বুকের উপর উঠায় দে। এবার মুয়াজ দুর্বল হয়ে মুআব্বিসকে যখন বুকের উপর উঠায় দেয়, নবী দৌড়ে এসে দুই ভাইকে ধরে আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, এমন করে কিশোর যুবকেরা যখন তোমার রাস্তায় কুরবানি দিবার চাবে, ইসলামকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না, ইসলামকে আল্লাহ বিজয় দিবে। ইসলামের বিজয় যদি আমরা চাই, তাহলে আমাদের কুরবানির দরকার আছে না নাই? মহিলা পাগলির মতন দৌড়ায়। একজন সাহাবী বলে, কোথায় যাবা? বলে, আমি উহুদের ময়দানে যাব। লাভ নাই রে, যায় লাভ নাই, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার যায় লাভ নাই। কিছু দূর যাওয়ার পরে বলতেছে, তুমি উহুদের ময়দানে কেন যাচ্ছ? তোমার বাবা শহীদ হয়ে গেছে। আবার কিছু দূর দৌড়ানোর পরে বলতেছে, তুমি কেন যাও? তোমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। মেয়েটা এরপরও যখন দৌড়ায়, একজন সাহাবী বলে, তোমার বাবা, তোমার স্বামী, তোমার সন্তান
সন্তান শহীদ হয়েছে, এরপরে কেন দৌড়াও? বলে আমি দৌড়াই আল্লাহ নবীর জন্য। নবীর খবর কি? আল্লাহ নবীর জন্য দৌড়াই, নবীর খবর কি? নবী যদি দুনিয়াতে না থাকে তাহলে আমার থাকার কি দরকার? বলে নবী এখনো দুনিয়াতে জীবিত আছে। মেয়েটা এক দৌড়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে তার ছোট্ট একটা বাচ্চা, এখনো যুদ্ধ ফরজ হয় নাই, ছোট্ট মানুষ, ওই বাচ্চাকে নিয়ে নবীর সামনে এসে হাজির হয়। আল্লাহ রাসূল বলে মা, তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার বড় সন্তান শহীদ হয়ে গেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, এই ছোট বাচ্চা তুমি কি করবা? মা বলতে তোমার ছোট বাচ্চাকে কুরবানির জন্য আপনাকে দিবার চাই। রাসূল বলে তোমার বাচ্চা সামলাবো না জিহাদের ময়দানে যুদ্ধ করব? মা কান্দার বলে হুজুর আমার বাচ্চা সামলানোর জন্য আপনাকে দিচ্ছি না, আবার যখন জিহাদের ময়দানে যাবেন কাফেররা যখন আপনাকে তীর মারবে আমার বাচ্চাকে সেই দিকে ধরবেন, আমার বাচ্চা আগে শহীদ হবে তারপরে তীর আপনার গায়ে লাগবে। রাসূল সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকায় বলেন আল্লাহ, মুসলমান এইভাবে যখন নিজকে কুরবানি দিবে তখন শুধু সৌদি আরব মক্কা মদিনা না, একদিন গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দিবে। আজকে দেখেন আল্লাহর জন্য জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমানেরা। একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রতিদিন ইউটিউব খোলেন দেখেন আজকে বাংলাদেশে কতগুলো বিতর্কিত লোক তারা হামাসকে জঙ্গি বলতেছে, জোরে কোন ঠিক কিনা? ওরা আবার সাধারণ মানুষ না, ওরা হলো হামাকের মতন মৌলানা। ভাই রে, সব বক্তার ওয়াজ শুনবেন না। কত বক্তা আছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। হামাসরা হলো মুসলমানের মধ্যে 1 নম্বর মুসলমান, বিশ্বাস করেন। ওই হামাসের ভিতর থেকেই একদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। ওই হামাসের ভিতর দিয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে। আজকে খবর কি দেখেন, ইসরায়েলের 12,000 সৈন্য পঙ্গু হয়ে গেছে। যেরকম কি হয়ে গেছে? পঙ্গু হয়ে গেছে। একজন মা তার 2টা সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইছে, একটা হলো 8 বছর আর একটা হলো 9 বছর। 2টা বাচ্চাকে বলেছে বাবা মুসলমানের কোনো অস্ত্র নাই, মুসলমানের সবচাইতে বড় অস্ত্র হলো তার ঈমান। ঈমানের বলে বলিয়ার হয়ে রাস্তার পাথর নিয়ে তোমরা ইহুদি সৈন্যকে মারো, যদি মারার পরে মরে যাও তাও হাসরের ময়দানে বলতে পারবো আল্লাহ তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমরা ইহুদির গায়ে পাথর মারছি। এই একটা কথা বললেই আল্লাহ তোমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবে। মায়ের কথা মতো শিশু 2টা বাচ্চা 2টা পাথর নিয়ে ইসরায়েলের ইহুদি সৈন্যদের দিকে লক্ষ্য করে মারছে, সঙ্গে সঙ্গে গুলি করছে। এক বাচ্চা সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেছে, আর এক বাচ্চার দেহ থেকে একটা হাত উড়ে গেছে। 2টা বাচ্চাকে হাসপাতালে নিয়ে গেল, একটা বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর একটা বাচ্চা আহত অবস্থায় তার চিকিৎসা চলতেছে। এমন সময় মা হাসপাতালে গিয়ে যেই বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার কবলে একটা চুমু দিয়া মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যেইটা এখনো দুনিয়াতে আছে তার কবলে একটা চুমু দিয়া চোখের পানি বের করে বলতেছে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। তখন সাংবাদিক বলতেছে মা আপনি কি পাগল হয়ে গেছেন মা? যেই বাচ্চা শহীদ হয়ে গেল সেখানে আপনি ইন্না লিল্লাহ না বলে যে আহত অবস্থায় আছে সেখানে আপনি ইন্না লিল্লাহ বললেন, আর যাই শহীদ হয়ে গেল সেখানে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তখন মা বলে রে সাংবাদিক, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহর কোরআন পড়ে দেখো, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদের এই ব্যাপারে ইন্না লিল্লাহ পড়া যাবে না, কারণ তারা মরেই নাই, তারা হলো জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এখন বলেন ফিলিস্তিনে যে মুসলমান আল্লাহ রাস্তায় জীবন দিল এরা কি মরছে? যেরকম এরা কি মরছে? মরা তো লাগবে রে ভাই। আপনি 7 তলা 8 তলা 20 তলা প্রসাদে যেখানে আপনি যেভাবে থাকেন মৃত্যু হবে। আমার শ্বশুর এলাকায় এক লোক পুলিশের ভয়ে আলুর বাগুনের মধ্যে লুকে আছে। কিসের ভয়ে? পুলিশের ভয়। বাঁশারা আলুর বাগুনের মধ্যে পুলিশের ভয় লুকে আছে। ইতিমধ্যে পুলিশের পোশাক পরে আজরাইল গেছে, লাভ করে বলতেছে ভাই এই জায়গা তো খবর দিল কে? তখন বলতে ভাই রে আমি তো পুলিশ না রে,
ওই তেতাল র্যাব নাকি? র্যাব হলো। তো তুই কে? আজরাইল। হাই রে, পুলিশ পুলিশ ধরবি রে, পুলিশ ধরবি রে, এই একটা জিকির করতে করতে আজরাইল ধরবি, এটা আমাদের মনেই নাই রে। বাংলাদেশের সবচাইতে বড় কুরবানি হলো পুলিশ ধরবি। পুলিশ ধরার আগে আমাকে আজরাইল কথা কর না কেন? কোন ধরা গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? হ্যাঁ, এই জন্য সবচাইতে বড় কুরবানি হলো কোনো ধরার দিকে খেয়াল না করে আজরাইল ধরার আগেই যেন মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবার পারি। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এই দুইটা আমল করেন, যতটুকু বললাম এর মধ্যে যা বুঝেন আমল করেন। আর মায়েদের জন্য হলো পর্দা, সবচাইতে বড় কুরবানি। কত সুন্দর সুন্দর মালা, কত সুন্দর সুন্দর বালা, এইগুলো সব কালো কাপড়ের মধ্যে লুকানো হলো সবচাইতে বড় কুরবানি। ধরে কোন কথা ঠিক কিনা? কুরবানি মানে ত্যাগ করা। এই দেখ মালা দেখ, এই দেখ বালা দেখ, এগুলো সব কিছু দেখার থেকে নিজকে হেফাজত করার নাম হলো বড় কুরবানি। কালো বোরকা পরবে, জনগণ বলবে এটা পেতনি যাচ্ছে, পেতনি যাচ্ছে। মেয়েটা ভিতর থেকে বলবে পেতনিকে রে, তোটা পাড়ার মধ্যে সবচাইতে সুন্দরী, কিন্তু কুরবানি করেছি রে। সোনালা বলে, এরই নাম হলো ত্যাগ স্বীকার করা, কুরবানি করা। আমার এদের জন্য বলবো না, আপনার সবচেয়ে বড় কুরবানি হলো পর্দা নিশি হওয়া, আল্লাহর আইন পর্দার মধ্যে থাকা। পুরুষের জন্য সবচেয়ে বড় কুরবানি হলো আল্লাহর জন্য বাতিলের বিরুদ্ধে নিজের জীবন উৎসর্গ করা। করে কোন কথা ঠিক কিনা? আর ফাসাল্লি রব্বিকা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার তওবা কিভাবে দিবেন? না না, বসাই তো যে চাপা চাপি, আবার কিভাবে ওরা আবার আসবে? একটু সবাই সামনে এগিয়ে আসি, সামনে আগে আসে, একটু মাঝখানটা ফাঁকা হন তো ভাই। জি জি, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। জি জি, আব্বার আগে জ্বর মৃত্যুবার্ষিকী ছিল 8 জানুয়ারি। আব্বা, হ্যাঁ, আব্বা আমার এই মাস্টারপাড়া প্রতিষ্ঠান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। ভাই ভিতরে ফাঁকা হোসেন, একটু বসেন, আপনারা বসেন, ঠিক আছে। মোনাজাতের পরে আপনাকে তাবারক দিবে, হইচই করবেন না। যেমন সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আপনারা আলোচনা শুনলেন, এতগুলো মানুষ যেখানে বসে আছে বাইরের লোক বুঝতে পারছে। যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তখন একটু শব্দ শোনা গেছে, এছাড়া বোঝাই যায়নি। এত মানুষ এত সুন্দরভাবে আপনারা বসে আছেন, মাশাআল্লাহ। তো তাবারক দেখার পরে কি আপনারা এলা সব ভুলে যাবেন? আমরা যে সুন্দর আছিলাম, আমরা সুন্দর থাকবো না রে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে ঘোষণা করার আগে 4টা শপথ করছেন। আমি এই শপথের কথা চিন্তা করি, আর ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কয়টা হলো? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে আমাদের চেহারাকে আল্লাহ সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। সেই চেহারার মধ্যে মুখ আছে না নাই? সেই মুখ দিয়ে আমরা হট্টগোল করবো না, একটা পোলা পায়ে আমরা আল্লাহ রাসূল ভুলে যাবো না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
মাবুদ, নবীনগর মাস্টার পাড়ার যুবকেরা, বাবাজিরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে জান্নাতের বাগান লাগাইছে। মেহেরবানি করে আল্লাহ তাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে না। আল্লাহ, আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি ভুল হয় মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী ফাকে রওজা মুবারকে কবুল করো। तमाम अंबिया केराम, साहबे केराम, ताबिनी केराम, ताबिनी केराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরের ঘরে চলে আসে, ছোট্ট একটা শব্দ হলো মা। গত মাসের 25 তারিখে আমার কলিজার টুকরা মা কি কবরের মধ্যে নামাই দিস। এই মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে আমার এক ভাই বলতেছে 8ই জানুয়ারি আমার বাবা চলে গেছে। আল্লাহ যাদের বাবা কবরে আজকে গভীর রাত্রে তোমার দরবারে কান্দি, বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। অনেকে দোয়া চেয়েছে আল্লাহ এই নবীনগর মাস্টার পাড়ার যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় আছে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ মাহফিল করতে গিয়া প্রশাসনিক ভাবে যারা সহযোগিতা করলো, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান মেহমান সহ আল্লাহ সভাপতি সহ সভাপতি সেক্রেটারি কেশিয়ার মাহফিল কমিটি সহ সকলকে আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সানিহা পর্দানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। ও মাবুদ, মুরব্বীদের কবুল করো, কচি কাচাদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো। যার 2 কান হাত পছন্দ করো সেই 2টা হাতে ওসিলায় আজকের গোটাল মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। ফিলিস্তিনি মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ বাইতুল্লাহ রক্ষা করার জন্য আল্লাহ হেফাজতের জন্য তুমি আবাবিল পাখি পাঠাইছিলে আল্লাহ, আবার আবাসকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ। আজকে যারা বাইতুল মুকাদ্দাসকে নষ্ট করতে চায় ইহুদির বাচ্চাদেরকে তুমি দুনিয়া থেকে ধ্বংস করে দাও। তাব্বাতি আদা আবিল আহল ওয়া তাব্বা, তুমি তো ধ্বংসের কথা বলেছো আল্লাহ, আমরা তোমার কাছে সেই ধ্বংস কামনা করি আল্লাহ। গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ আর বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ, বাংলাদেশের প্রতি রহমত নাজিল করো। যে কোরআন শুনলাম কোরআন মোতাবেক যেন চলতে পারি এমন পরিবেশ, এমন সমাজ, এমন একটা রাষ্ট্র বাংলার মুসলমানকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে মৃত্যু হবে মাসটা যেন রমজান মাস হয়, অথবা শাহাদতের ময়দানে হকের পক্ষে লড়াই করতে গিয়ে শাহাদতের পেয়ালা পান করে জীবনকে যেন কুরবানি করতে পারে আল্লাহ তুমি তৌফিক দিও। মরণকালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।